Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ব্ল্যাক বুক সিরিজে বেশ কিছু ক্লাসেস অলরেডি করিয়েছি যেখানে বিভিন্ন টপিকের উপরে আমরা ক্লাসগুলো করিয়েছি, যেমন ধরো ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিমস, হোমোনিমস। সুতরাং আশা করছি যারা ইংলিশ ভোকাবুলারি খুব ভালো করে শিখতে চাইছো এবং তোমাদের ভোকাবুলারিতে যে ভয় রয়েছে সেটাকে তোমরা দূর করতে চাইছো, তাদের জন্য ডেফিনেটলি ব্ল্যাক বুক সিরিজের এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখো। তোমাদের সামনে WBCS প্রিলিমস পরীক্ষা রয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের যে প্রশ্নগুলো বা এই ধরনের যে আমরা ইডিয়ামস বা ওয়ান ওয়ার্ড বলো বা ভোক্যাবস, সিনোনিম, অ্যান্টোনিমস বলো, সেগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। এইগুলো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকেও আমরা ব্ল্যাক বুক থেকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে B2 এবং 200 মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস যেগুলো এসএসসি পরীক্ষাতে এসেছে। 200টা ইডিয়মস আমরা আজকে ক্লাসে আলোচনা করতে চলেছি। আশা করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং তোমাদের যে সামনে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য ডেফিনেটলি এগুলো খুব তোমাদের হেল্প করবে, খুব ইম্পর্টেন্ট। সুতরাং শুরু করছি আজকে ক্লাস। ফার্স্টে রয়েছে বিট অ্যাবাউট বা অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যাবাউট বা অ্যারাউন্ড দ্য দুটোই হয়। দ্য বুশ তার মানে হচ্ছে যখন তুমি মেইন টপিকটা অ্যাভয়েড করছো বা রাউন্ড অ্যাবাউট ওয়েতে কথা বলছো, অর্থাৎ পরিষ্কার করে কথা বলছো না, এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা হচ্ছে, আসল যে মেইন টপিক সেই টপিকটা বাদ দিয়ে অন্য বিষয়ে কথা বলছো, তখন তাকে বলা হয় বিট অ্যাবাউট বা অ্যারাউন্ড দ্য বুশ। নাম্বার টু, স্পিল দ্য বিনস, অর্থাৎ ভেতরকার কথা বাইরে প্রকাশ করা, সিক্রেটটা বাইরে প্রকাশ করা অ্যাক্সিডেন্টালি, অর্থাৎ হঠাৎ করেই ঘটনাচক্রে গোপন কথা ফাঁস হয়ে যাওয়া, তাকে বলে স্পিল দ্য বিনস। স্পিল মানে ছড়িয়ে ফেলা, ঠিক আছে। আর বিনস দেখবে যে ছোট ছোট থার্মোকলের যে বিনস, সোলার যে ছোট ছোট বলস থাকে বিনস, সেগুলো যখন ব্যাগ থেকে বেরিয়ে যায় চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেগুলো কিন্তু সহজে আর কালেক্ট করা যায় না, ইটস ভেরি ডিফিকাল্ট সেই সমস্ত সোলার ছোট ছোট বলস গুলোকে আবার ব্যাগের মধ্যে পোড়া। তো তার মানে হচ্ছে ব্যাগের ভেতর থেকে গোপন কথাটা বেরিয়ে যাচ্ছে। থ্রিতে বলছে কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ, অর্থাৎ একটা হাত এবং একটা পা খোঁয়াতে হলো। তার মানে কি, ভেরি এক্সপেন্সিভ। অনেক সময় দেখবে যে বন্ধুরা ইয়ার্কি করে বলছে বা কিছু, যে এটা এতটাই দামি যে এটা কিনতে গেলে তো আমাকে বিক্রি করে দিতে হবে, এরকম এক একটা ওরা কথা কিন্তু মজা করে বলে। সো তার মানে হচ্ছে প্রচন্ড এক্সপেন্সিভ কোনো জিনিস বা আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, তখন বলা হয় কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ। নাম্বার ফোর, ওয়ান্স ইন আ ব্লু মুন, অর্থাৎ প্রচন্ড রেয়ার কোনো ঘটনা, ওকেশনালি মাঝে মধ্যে কখনো সখনো। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে রেয়ারলি এবং অকেশনালি। নাম্বার ফাইভ, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক মানে কোনো ঘটনার যে কনসিকুয়েন্স সেটা ফেস করা, অর্থাৎ টু অ্যাকসেপ্ট পানিশমেন্ট ফর মিস্টেক, কোনো ভুল করলে তার শাস্তিটাকে পাওয়া, কিংবা গেট রেপ্রিমান্ডেড। গেট রেপ্রিমান্ডেড বা প্রচন্ডভাবে ভৎসনা শোনা, কিংবা টু বেয়ার দি কনসিকুয়েন্সেস, কোনো ঘটনার যে ফলাফল সেটা সহ্য করা, অ্যাকসেপ্ট দি ব্লেম, কিংবা কোনো ঘটনার দোষী সাব্যস্ত হওয়া। সো ফেস দ্য মিউজিক মানে হচ্ছে কোনো ঘটনার যে পরবর্তী রিপারকাশন বা কনসিকুয়েন্স সেটাকে ফেস করা। নাম্বার সিক্স, আন্ডার দি ওয়েদার। আন্ডার দি ওয়েদার মানে সিক ফিল করা বা অসুস্থ বোধ করা বা আনহেলথি বা লো স্পিরিটস বা খুব মুড অফ হয়ে আছে, মন খারাপ হয়ে আছে, খুব একটা শরীরটা ভালো নয়, অসুস্থ, আন্ডার দ্য ওয়েদার বলা হয়। নাম্বার সেভেন, আ বোল্ড ফ্রম দ্য ব্লু। আ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে কমপ্লিট সারপ্রাইজ, প্রচন্ড ভাবেই অবাক হয়ে যাওয়া, আনএক্সপেক্টেড কোনো সারপ্রাইজ। আর সাডেন ক্যালামিটি, হঠাৎ করে কোনো বিপর্যয়, আর আনএক্সপেক্টেড ডিজাস্টার, হঠাৎ করে কোনো বিপর্যয়, তখন বলা হয় আ বোল্ড ফ্রম দ্য ব্লু। নাম্বার এইট, বেরি দি হ্যাচেট। হ্যাচেট মানে হচ্ছে কাস্তের মতো একটা জিনিস, বেরি করা মানে কবর দেওয়া। এখন দেখো কাস্তে দিয়ে এখানে কিন্তু শত্রুতার কথা বলা হচ্ছে, এখন বেরি করা মানে হচ্ছে তাকে কবর দেওয়া। তাহলে শত্রুতার যে কারণ সেটাকে কবর দেওয়া, তার মানে শত্রুতাটা বন্ধ করা, টু এন্ড আ কোয়ারেল, ঝগড়া থামানো, কিংবা টু মেক পিস বা শান্তি রক্ষা করা। বেরি দি হ্যাচেট বলতে বোঝায় শান্তি রক্ষা করা।
নাম্বার 9, ওয়াইল্ড গুজ চেজ। বুনো একটা গুজকে তুমি তাড়া করেছো। এখন বুনো গুজকে তাড়া করলে তার সাথে কিন্তু পারা যায় না, তাকে কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না বা ধরা যায় না। তার মানে আ ওয়ার্থলেস হান্ট অর চেজ, অর্থাৎ একটা ব্যর্থ প্রচেষ্টা স্বীকার করা। ফিউটাইল সার্চ, ব্যর্থ একটা খোঁজ করা হচ্ছে যেটা আসলে কিন্তু কোনো প্রফিট দেবে না বা আলটিমেট কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তাহলে ব্যর্থ প্রচেষ্টাকে বলা হচ্ছে ওয়াইল্ড গুজ চেজ। নাম্বার 10, অ্যাট দি 11th আওয়ার। 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্তে, অ্যাট দি ভেরি লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্তে, তাকে বলা হচ্ছে অ্যাট দি 11th আওয়ার। নাম্বার 11, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। নিজের ঢাক নিজে পেটানো, অর্থাৎ প্রেজ ওয়ানসেলফ। নিজের ঢাক নিজেই পেটাচ্ছে, নিজের প্রশংসা নিজেই করছে। টক বোস্টফুলি অ্যাবাউট ওয়ানসেলফ, অর্থাৎ নিজের ব্যাপারে খুব গর্ব করে কথাবার্তা বলা হচ্ছে, তখন বলা হয় ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। নাম্বার 12, ব্রেক দি আইস। ব্রেক দি আইস মানে হচ্ছে বরফ ভাঙা নয়। বরফ ভাঙা মানে হচ্ছে যখন ধরো কারোর সাথে প্রথমবার পরিচয় হচ্ছে বা কথা হচ্ছে, তখন তাকে খুব কমফোর্টেবল ফিল করানো, যাতে তার সাথে খুব সহজে কথা বলতে পারো, বা কখনো কোনো কথা শুরু করা, কনভারসেশন শুরু করা, কথোপকথন শুরু করা, তখন তাকে বলে ব্রেক দি আইস। এখানে আইস মানে হচ্ছে সাইলেন্সকে বোঝায়, নীরবতাকে ভঙ্গ করা, তার মানে কথা শুরু করা। সো ইনিশিয়েট সামথিং, বা টু স্টার্ট আ কনভারসেশন, বা টু মেক সামওয়ান কমফোর্টেবল। ঠিক আছে। নেক্সট, গেট ইনটু হট ওয়াটার। হট ওয়াটার মানে কিন্তু সমস্যা, গরম জলের মধ্যে প্রবেশ করা অবশ্যই গায়ে ছ্যাঁকা লাগবে, তার মানে ট্রাবল। গেট ইনটু ট্রাবল, সমস্যার মধ্যে পড়া, বা টু বি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন ইন হুইচ ইউ ক্যান বি ক্রিটিসাইজ, বা এমন কোন একটা কঠিন সিচুয়েশনের মধ্যে তুমি রয়েছো যার জন্য তোমাকে হয়তো সমালোচিত হতে হতে পারে, সেই জন্য বলা হচ্ছে গেট ইনটু হট ওয়াটার। হিট দ্য নেইল অন দি হেড। পেরেকের এক্স্যাক্টলি যে মাথাটা সেখানে হচ্ছে আঘাত করা, তার মানে এক্স্যাক্টলি রাইট মোমেন্টে রাইট কাজটা করা, বা এক্স্যাক্টলি রাইট আনসারটা দেওয়া, যখন যে কথাটা বলার দরকার এক্স্যাক্টলি সেই কথাটাই উত্তর দেওয়া। সো হিট দ্য নেইল অন দ্য হেড মানে ইন দ্য হেড মানে হচ্ছে টু ফাইন্ড এক্স্যাক্টলি রাইট আনসার। হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। তোমার একটা অ্যাক্স আছে যেটা তুমি গ্রাইন্ড করতে কাজে লাগাবে, তার মানে হচ্ছে তোমার একটা কোনো সেলফিশ মোটিভ আছে, সেলফিশ মোটিভ আছে। এখানে বলছে আল্টেরিয়ার মানে তোমার একটা গোপন অভিসন্ধি আছে, একটা স্বার্থপর কোনো সুপ্ত বাসনা রয়েছে, তখন বলা হচ্ছে হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। টু স্মেল আ র্যাট, ইঁদুরের গন্ধ পাচ্ছি মানে কোনো কিছু সাসপেক্ট করছি, অর্থাৎ সন্দেহ করছি কোনো কিছু। ডিটেক্টেড সামথিং রং, কোনো কিছু ভুল বলে তুমি বুঝতে পারছো। ইটস লাইক কুছ তো গড়বড় হে। বুঝতে পারছো যে বিখ্যাত একটা আমাদের তখন শো চলতো, সেই শোর কিন্তু একটা খুব কমন ডায়লগ ছিল যে হেড অফ দ্য ইনস্টিটিউশন ছিল, হেড ডিটেকটিভ ছিল, কুছ তো গড়বড় হে। সো ইটস লাইক টু স্মেল আ র্যাট, কিছুতে একটা গড়বড় রয়েছে, কিছুতে একটা ঘোটালা রয়েছে এখানে, সন্দেহজনক কিছু। কল ইট আ ডে। কল ইট আ ডে মানে তুমি যখন কোনো কাজ শেষ করছো, টু স্টপ ডুইং সামথিং, তুমি কোনো কাজ শেষ করবে বলে ঠিক করলে, ঠিক আছে, যে আজকের মতো কাজ শেষ করলাম এবং আমি এবার বাড়ি যাব, সো কল ইট আ ডে তখন বলা হয়। গিফট অফ দি গ্যাব। গিফট অফ দি গ্যাব মানে খুব ভালো কথা বলতে পারে, স্পিক এলোকুয়েন্টলি, টকস ওয়েল এবং পারসুয়েসিভলি, সবাইকে খুব রাজি করাতে পারে কথাবার্তা বলে। অ্যাবিলিটি টু কনভিন্স, সবাইকে রাজি করাতে পারে, তখন তাকে বলা হয় গিফট অফ দি গ্যাব, অর্থাৎ যার বাগ্মিতা খুব ভালো, কথা বলার যে ধরন সেটা খুব ভালো। সি আই টু আই, চোখে চোখ রেখে কথা বলা মানে ফুল এগ্রিমেন্ট, মানে সম্মতি করা। ফুল এগ্রিমেন্ট মানে সম্মতি করা। সিট অন দি ফেন্স, বেড়ার ওপর বসে থাকা, তার মানে তুমি কোন দিকে ঝাঁপ দেবে বুঝতে পারছো না, তাই বেড়ার ওপরে বসে রয়েছো, অর্থাৎ নিউট্রাল থাকা। নিউট্রাল থাকা। টু রিফিউজ টু টেক সাইডস ইন আ ডিসপিউট, কোনো সমস্যার মধ্যে পড়লে, ঝামেলার মধ্যে পড়লে কোনো সাইড তুমি নিতে চাইছো না, কোন দিক তুমি সাপোর্ট করছো এটা তুমি বলতে চাইছো না, তুমি নিউট্রাল থাকার চেষ্টা করছো। ঠিক আছে, তখন বলা হয় সিট অন দি ফেন্স, অর্থাৎ আনডিসাইডেড কথাটা বলা যেতে পারে। আনডিসাইডেড, তুমি ডিসিশন নিতে পারছো না কোন দিকে যাবে। টু ফ্লগ অর বিট আ ডেড হর্স, একটা মৃত ঘোড়াকে তুমি ঠেলে সরানোর চেষ্টা করছো, মৃত ঘোড়াকে তুমি কি করে সরাবে, দ্যাটস ইম্পসিবল। টু অ্যাটেম্প টু ডু দ্য ইম্পসিবল, যেটা অসম্ভব তেমন কোনো কাজ করার চেষ্টা করছো, অর্থাৎ ওয়েস্ট এনার্জি অন অ্যান আনঅল্টারেবল সিচুয়েশন, যে অবস্থা তুমি পরিবর্তন করতে পারবে না সেই অবস্থাকে পরিবর্তন করার বৃথা চেষ্টা করছো। আ ফিউটাইল এফার্ট, বৃথা প্রচেষ্টা। টু ফ্লগ কিংবা বিট আ ডেড হর্স মানে বৃথা প্রচেষ্টা। আ ব্লেসিং কিংবা বুন ইন ডিসগাইজ,
মানে একটা আশীর্বাদ এসেছে ছদ্মবেশে। অর্থাৎ কোনো একটা ঘটনা প্রথমে হয়তো মনে হচ্ছে যে এটা কোনো বাজে ঘটনা কিছু ঘটলো, কিন্তু পরে দেখা যায় সেই বাজে ঘটনার আড়ালেই একটা ভালো কিছু উদ্দেশ্য লুকিয়ে আছে। অর্থাৎ an apparent misfortune that eventually has good effects। দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে একটা মিসফরচুন, একটা দুর্ভাগ্যের বিষয়, যেটা ইভেনচুয়ালি শেষে গিয়ে হ্যাজ গুড রেজাল্ট, শেষে গিয়ে কিন্তু তার একটা ভালো রেজাল্ট পাওয়া গেল। আ হিডেন ফেভার, অর্থাৎ গোপনে বা লুকোনো কোনো একটা কিন্তু আশীর্বাদের কথা বলা হচ্ছে। নাম্বার 23, আ ফিশ আউট অফ ওয়াটার। একটা মাছকে যদি জল থেকে বের করে আনা হয় তাহলে সেটা তার পক্ষে খুবই আনকমফোর্টেবল সিচুয়েশন হবে, আনসুটেবল সিচুয়েশন হবে। অর্থাৎ একটা বলতে পারো যে আনকমফোর্টেবল, যে সিচুয়েশনে মানুষ কমফোর্ট নয় সেরকম একটা সিচুয়েশন, তখন বলা হয় আ ফিশ আউট অফ ওয়াটার। নাম্বার 24, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট কিংবা ডাইম। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট কিংবা ডাইম মানে দেখো, বলছে হঠাৎ করে, খুব প্রম্পটলি, ইনস্ট্যান্টলি, কোন রকম হেজিটেশন না করে, কোন রকম ইতস্তত না করে, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, উইদাউট হ্যাভিং প্ল্যান্ড বিফোরহ্যান্ড, আগে থেকে কোন রকম পরিকল্পনা না করেই, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, ইনস্ট্যান্টলি, প্রম্পটলি বোঝানো হচ্ছে, তৎক্ষণাৎ। 25, হোল্ড ইউর হর্সেস। হর্স এটাকে কিন্তু আমরা স্ট্রেংথের প্রতীক বলে মনে করি, স্ট্রেংথ। তো বলছে হোল্ড ইউর হর্সেস, তোমার ঘোড়াটাকে বা তোমার যে এই যে উত্তেজনা সেটাকে তুমি লাগাম দাও। তার মানে একটু পেশেন্ট হও, ধৈর্য ধরো, স্লো ডাউন, একটু ধীরে করো। টু রেস্ট্রেন ওয়ানসেলফ, নিজেকে কন্ট্রোল করো। টু রেস্ট্রেন ওয়ানসেলফ, নিজেকে কন্ট্রোল করা। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, প্রচন্ড জোরে বৃষ্টি পড়া। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে রেইনিং এক্সট্রিমলি হেভিলি, আ ভেরি হেভি ডাউনপোর, ডাউনপোর মানে বৃষ্টি। তাহলে প্রচন্ড জোরে বজ্রপাত হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, তখন বলা হয় ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টিপাত হওয়া। লিভ নো স্টোন আনটার্ন, কোনো পাথর উল্টাতে বাকি রাখা হয়নি। তার মানে হচ্ছে সমস্ত পসিবল যে উপায় তাতে কিন্তু চেষ্টা করা হয়েছে। অর্থাৎ কোনো একটা কাজ সফল করতে গিয়ে হাতে যত রকম উপায় আছে, যত রকম অপশনস আছে, সব রকম ভাবে চেষ্টা করা হয়েছে। লিভ নো স্টোন আনটার্ন। লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ, ব্যাগ থেকে বিড়ালকে বের করো। তার মানে অবশ্যই কোন একটা সিক্রেটকে বের করার কথা বলা হচ্ছে। রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি, বা বাই মিস্টেক, ভুল করে কোনো গোপন কথা ফাঁস হয়ে যাওয়া। অনেকটা সেই স্পিল দ্য বিনের মতো, স্পিল দ্য বিনসের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ইডিয়ামটার অর্থ। 29, আ হার্ড নাট টু ক্র্যাক। একটা শক্ত নাট মানে বাদাম, যেটাকে তুমি ভাঙতে পারবে না, বাদামকে ভাঙতে পারবে, তার মানে কি খুব ডিফিকাল্ট টাস্ক, কিংবা খুব একজন ডিফিকাল্ট পার্সন যার পেট থেকে কথা বের করা যায় না, কিংবা একটা ইনফ্লেক্সিবল পার্সন হু ইজ হার্ড টু কনভিন্স, এমন একটা কঠোর মানুষ যাকে তুমি সহজেই কোনো কাজ করাতে রাজি করতে পারবে না। হার্ড নাট টু ক্র্যাক, তাতে সহজেই রাজি করানো যায় না। আর রেড লেটার ডে, দেখবে ক্যালেন্ডারে যেগুলো ইম্পর্টেন্ট ডে সেগুলো লাল কালিতে দেওয়া থাকে, তখন তাকে বলা হয় ইম্পর্টেন্ট ডে বা রেড লেটার ডে। 31, অ্যাড ফিউয়েল টু দি ফায়ার কিংবা ফ্লেমস, আগুনে ঘি ঢালা। আগুনে ঘি ঢালা মানে কোনো একটা সিচুয়েশনকে আরো বেশি বাজে করে দেওয়া, ওয়ার্স, আরো বেশি বাজে করে দেওয়া। ওয়ার্সেন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন, সিচুয়েশনটা অলরেডি কিন্তু ডিফিকাল্ট ছিল, তাতে তুমি আরো বেশি ডিফিকাল্ট করে দিলে, তাকে আরো বেশি বাজে করে দিলে, তখন বলা হয় অ্যাড ফিউয়েল টু দি ফায়ার। ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক, স্পিল্ড মানে একটু আগে বললাম স্পিল দ্য বিনসে বললাম যে যেগুলো ছড়িয়ে যাচ্ছে, তাহলে যখন দুধটা পড়ে গিয়ে মাঝে মেঝেতে ছড়িয়ে গেল, তুমি সেটা নিয়ে কান্নাকাটি করছো। এখন দুধটা তো তুমি মেঝে থেকে তুলে সেটাকে আমরা ব্যবহার করতে পারবে না, তাহলে যে লসটা হয়ে গেছে সেই লস নিয়ে কমপ্লেন করা। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে টু কমপ্লেন অ্যাবাউট আ লস ফ্রম দি পাস্ট, অতীতে যে কোনো ক্ষতি হয়ে গেছে বা কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে, কোনো একটা মিস্টেক হয়ে গেছে, সেটা নিয়ে তুমি কমপ্লেন করছো, যেটা এখন কিন্তু চেঞ্জ করা যাবে না, ক্যানট বি চেঞ্জ অর রেকটিফাইড। সেই ঘটনাটা তো ঘটে গেছে, সেটাকে নিয়ে এখন কিছু করা নেই, কিন্তু তুমি সেই বিষয়টা নিয়ে এখনো কমপ্লেন করে যাচ্ছ, তখন বলা হয় ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু থিক অ্যান্ড থিন মানে হচ্ছে যে কোনো অবস্থাতে, আন্ডার অল সার্কামস্টান্সেস, যে কোনো অবস্থাতে। ঠিক আছে, ধরো খুব ভালো বন্ধুত্ব, অনেক বছর বিভিন্ন ঝগড়াঝাটি অশান্তি হওয়ার পরেও, ভুল বোঝাবুঝি হওয়ার পরেও তাদের মধ্যে এখনো ভালো বন্ধুত্ব টিকে আছে, তাহলে বলতে হবে তাদের ফ্রেন্ডশিপটা কিন্তু থ্রু থিক অ্যান্ড থিন,
মানে সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েও এখনো ইনট্যাক্ট আছে। টু এন্ড ইন স্মোক, কোনো ঘটনা শেষ হচ্ছে ধোঁয়াশার মধ্যে, মানে ধোঁয়ার মধ্যে। তার মানে কি, তুমি কোনো রেজাল্ট প্রত্যাশা করলে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল রেজাল্ট পাওয়া গেল না। এন্ড উইদাউট এনি প্র্যাকটিক্যাল রেজাল্ট, কোনো রকম কিন্তু প্র্যাকটিক্যাল রেজাল্ট পাওয়া গেল না। টু কাম টু নাথিং, আলটিমেটলি কাজ করার পরে তার কোনো ফলাফল পাওয়া গেল না। অল অ্যাট সি, ফিল অ্যাট সি। অল অ্যাট সি মানে কি, পুরো অকুল পাথারে পড়ে, গভীর সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছ। তার মানে খুব পাজলড সিচুয়েশন, খুব হতভম্ব সিচুয়েশন, স্টেট অফ কনফিউশন, পুরোপুরি বিভ্রান্তিমূলক একটা সিচুয়েশন, পুরোপুরি তুমি মাথা কাজ করছে না কি করবে, পুরো একটা তুমি পাজলড হয়ে গেছো। বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চু, যতটা তুমি চেবাতে পারবে, চু মানে চেবানো, তার থেকে বেশি কামড়ে খেয়েছো। এখন মুখের মধ্যে তুমি না ওটাকে চেবাতে পারছো, না গিলতে পারছো, না ফেলতে পারছো। তার মানে টেক অন মোর রেসপন্সিবিলিটি দ্যান ওয়ান ক্যান হ্যান্ডেল, তোমার যতটা রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করার ক্ষমতা, তুমি তার থেকে বেশি রেসপন্সিবিলিটি যখন নিয়ে নেবে, তখন বলা হবে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চু। 37, বাইট দি বুলেট, বুলেটটাকে চিবিয়ে খাওয়া। এখন বুলেট মানেটা কি, বুলেট মানে হচ্ছে একটা ডেঞ্জার, ঠিক আছে, তুমি কি করছো, সেই ডেঞ্জারটাকে চিবিয়ে খাচ্ছ। তার মানে টু ফোর্স ইয়োরসেলফ টু ডু সামথিং আনপ্লিজেন্ট, কোন একটা বাজে কাজ করার জন্য তুমি নিজেকে ফোর্স করছো, বা টু গেট সামথিং ওভার উইথ বিকজ ইট ইজ ইনএভিটেবল, বা বলতে পারো যে যেটা খুব অবশ্যম্ভাবী, তুমি সেই বিষয়টা কিন্তু চেষ্টা করছো গেট ওভার করার, অর্থাৎ সেই বিষয়টাকে তুমি মেনে নেওয়ার চেষ্টা করছো। বাইট দ্য বুলেট মানে হচ্ছে যখন কোনো আনপ্লিজেন্ট জিনিস তোমাকে করতে হয়। এরপরে বলা হচ্ছে অন ক্লাউড নাইন, ক্লাউড নাইন নবম মেঘের মধ্যে রয়েছে, প্রচন্ড হ্যাপি, এক্সট্রিমলি এক্সাইটেড কোনো ঘটনা নিয়ে, তখন বলা হয় অন ক্লাউড নাইন। স্নেক ইন দি গ্রাস, ঘাসের মধ্যে সাপ, স্নেক ইন দি গ্রাস, তার মানে হচ্ছে কোন একজন আনরিলায়েবল কিংবা ডিসিটফুল পারসন, অর্থাৎ অবিশ্বস্ত এবং ডিসিটফুল, অর্থাৎ যে খুব বদমাস, ছল চাতুরি করে। আর ট্রেচারাস পারসন, একটা গোপন শত্রু, আর সিক্রেট এনিমি, ট্রেচারাস মানে যে বিশ্বাসঘাতক, তার কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা সাপ রয়েছে ঘাসের মধ্যে লুকিয়ে, সে কখন ছোবল মারবে তুমি তাকে কিন্তু বুঝতে পারবে না, সো এটা সিক্রেট এনিমি, গোপন শত্রু। টু মিস দ্য বোট কিংবা বাস, বাস মিস করা বা নৌকোটা মিস করা, তার মানে কি, মিস করা মানে কি একটা অপরচুনিটি, অর্থাৎ বাস বা বোট হচ্ছে একটা সুযোগ ছিল, সেই সুযোগটাকে তুমি মিস করেছো, টু মিস অ্যান অপরচুনিটি, কিংবা লুজ অ্যান অপরচুনিটি, কোনো একটা সুযোগকে হারিয়ে ফেলা। টু টার্ন আ ডেফ ইয়ার, অর্থাৎ কোনো বিষয়ে ডেফ ইয়ার, বা তুমি কানে শুনতে পাচ্ছ না, তার মানে কি তুমি রিফিউজ টু ওবে, কোনো কথা শুনতে চাইছো না, কাউকে মান্য করতে চাইছো না, তুমি ইনডিফারেন্ট, তুমি উদাস থাকতে চাইছো, নেগলেক্ট করতে চাইছো কোনো কিছুকে, ঠিক আছে, এড়িয়ে চলতে চাইছো, অবহেলা করতে চাইছো, তখন বলা টু টার্ন আ ডেফ ইয়ার। রিড বিটুইন দ্য লাইনস, দুটো লাইনের মাঝখানে কি লেখা আছে সেটা পড়ার চেষ্টা করা, দুটো লাইনের মাঝখানে তো ফাঁকা থাকে, তার মানে কি, তার মানে আমি গোপন যে মিনিংটা, হিডেন মিনিং, সেটাকে বোঝার চেষ্টা করব। ফাইন্ড মোর মিনিং দ্যান দি ওয়ার্ডস অ্যাপিয়ার টু এক্সপ্রেস, অর্থাৎ যে শব্দগুলো লেখা রয়েছে তার গোপন মিনিং, লেখক কি বোঝাতে চাইছে, অন্তর্নিহিত যে অর্থ, সেটা তোমাকে বুঝতে হবে। সো রিড বিটুইন দ্য লাইনস মানে তাই। আ পিস অফ কেক, কেক খুব নরম স্মুথ হয়, তার মানে ভেরি ইজি টাস্ক, খুব সহজে যে কাজটা করতে পারবে তাকে বলা হয় আ পিস অফ কেক। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে যখন তুমি ইরেগুলারলি বা অনিয়মিত কোনো কাজ করবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে অনিয়মিত কোনো কাজ করা, ঝটকা দিয়ে কোনো কাজ করছো, অনিয়মিত কোনো কাজ করছো, আনস্টেডি কোনো কাজ করা, ঠিক আছে। বাই লিপস অ্যান্ড বাউন্ডস, লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা, মানে ভেরি কুইকলি, ভেরি র্যাপিডলি, সুইফটলি কোনো কাজ করা। লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে ভেরি কুইকলি, ভেরি র্যাপিডলি বা ভেরি সুইফটলি কোনো কাজ করা। কক অ্যান্ড বুল স্টোরি, কক অ্যান্ড বুল স্টোরি মানে হলো আনবিলিভেবল গল্প, যাকে বাংলায় বলা হয় আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প অর্থাৎ সেটা হচ্ছে একটা ইমাজিনারি গল্প, গাল গল্প, অ্যাবসার্ড স্টোরি, ঠিক আছে, তখন বলা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি। গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসলো আর তুমি তাকে তোমার ঠান্ডা কাঁধ এগিয়ে দিচ্ছ, তাহলে নিশ্চয়ই সে কিন্তু সেখানে কমফর্ট পাবে না, অর্থাৎ তুমি ইচ্ছাকৃতভাবে ডেলিভারেটলি কাউকে ইগনোর করছো, কাউকে অ্যাভয়েড করছো, কিংবা তোমার প্রতি যে বন্ধুত্ব করতে আসছে তুমি তার প্রতি আনফ্রেন্ডলি ব্যবহার দেখাচ্ছ,
তার সাথে একদমই বন্ধুত্ব করছো না। সো গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে কাউকে ডেলিবারেটলি ইগনোর করা, অ্যাভয়েড করা। নেক্সট বলা হচ্ছে ইন এ নাটশেল। দেখো নাট মানে বাদাম, বাদামের খোসার মধ্যে, বাদামের খোসাটা এইটুকু ছোট্ট একটা বাদাম, তার মধ্যে বলা হচ্ছে মানে কি খুব ব্রিফলি, খুব সংক্ষিপ্ত ভাবে এবং কনসাইজলি এবং সংক্ষিপ্ত ভাবে কথা বলতে বলা হচ্ছে। ইন এ শর্ট ক্লিয়ার ওয়ে, পরিষ্কারভাবে অল্প কথায় গুছিয়ে কথাটা বলতে বলা হচ্ছে, তখন বলা ইন এ নাটশেল, অল্প কথায়। ইন দি সেম বোট, একই নৌকোর যাত্রী আমরা, তার মানে ইন দি সেম আনপ্লিজেন্ট অর ডিফিকাল্ট সিচুয়েশন, একই রকম কঠিন সিচুয়েশনের মধ্যে দুজনে রয়েছে, তখন বলা হচ্ছে উই আর ইন দি সেম বোট। পুল ইয়োরসেলফ টুগেদার, নিজেকে সংযত করো, নিজেকে সামলাও, নিজেকে সামলাও, তার মানে টু কাম ওয়ানসেলফ ডাউন অ্যান্ড বিগিন টু থিঙ্ক অর অ্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, নিজেকে ঠান্ডা করো, টু কাম ওয়ানসেলফ ডাউন, নিজেকে মাথা ঠান্ডা করো এবং যথেষ্ট চিন্তা ভাবনা করে বুদ্ধি করে কাজ করো। আর ডার্ক হর্স, হঠাৎ করে যখন কেউ জিতে যায়, যাকে কেউ কল্পনাই করেনি জিতে যেতে পারে বলে, আনএক্সপেক্টেড উইনার তাকে বলে ডার্ক হর্স। আনএক্সপেক্টেড উইনার অর্থাৎ অপ্রত্যাশিতভাবে জিতে যাওয়া, তাকে বলা হয় ডার্ক হর্স। আর ডাইম আ ডজন, আর ডাইম আ ডজন মানে বলো খুবই কমন একটা বিষয়, ঠিক আছে, ডাইম মানে খুচরো পয়সা, তো খুবই কমন একটা ব্যাপার এবং যার কোনো কিন্তু পার্টিকুলার ভ্যালু নেই, যার কোনো পার্টিকুলার কোনো মূল্য নেই, ঠিক আছে, তখন বলা হচ্ছে ডাইম আ ডজন। আর স্টোনস থ্রো অ্যাওয়ে, পাথর ছোড়া দূরত্বে, ঢিল ছোড়া দূরত্বে, আ ভেরি শর্ট ডিস্টেন্স, অল্প দূরত্ব, আ ভেরি শর্ট ডিস্টেন্স, আর স্টোনস থ্রো অ্যাওয়ে। ব্যাক টু দি ড্রয়িং বোর্ড, দেখো ব্যাক টু দি ড্রয়িং বোর্ড মানে তুমি আবার কি করছো, পুনরায় আগের অবস্থায় ফিরে যাচ্ছ। দেখো ড্রয়িং বোর্ডে তুমি প্রথমে প্ল্যান করলে কোনো কাজ কিভাবে করবে তার ছকটা তুমি কষলে, তারপর কাজ করতে শুরু করলে, কিন্তু দেখা গেল কাজ করতে গিয়ে আনসাকসেসফুল হলে বা তোমাকে আবার প্রথমে সেই প্ল্যানিং এই ফিরে আসতে হলো কাজ করার। সো অ্যান আইডিয়া হ্যাজ বিন আনসাকসেসফুল অ্যান্ড দ্যাট আ নিউ ওয়ান মাস্ট বি ডিভাইসড, সেই তোমার পরিকল্পনাটা প্রথমে ব্যর্থ হলো, তাই তোমাকে নতুন পরিকল্পনা আবার করতে হবে। প্ল্যান ইট অল ওভার আগেইন, আবার শুরু থেকে তোমাকে প্ল্যান করতে হবে, তখন বলা হয় ব্যাক টু দি ড্রয়িং বোর্ড। বার্কিং আপ দি রং ট্রি, ভুল গাছের কাছে গিয়ে তুমি কি করছো, চিৎকার করছো, বার্ক করছো, চিৎকার করছো, তার মানে তুমি কি করছো, তুমি একটা ভুল পার্সনকে বা ভুল জায়গাতে গিয়ে কোনো কিছু খোঁজার চেষ্টা করছো, আলটিমেটলি তুমি কি করছো, ট্রাইং টু ডু সামথিং ইন আ ওয়ে দ্যাট উইল নট ওয়ার্ক, কিংবা রং পার্সনের কাছে গিয়ে বা রং প্লেসে গিয়ে তুমি কোনো কাজ করছো। বি অল ইয়ার্স, পুরো কান আমি তোমার দিকে দিয়েছি, তার মানে আমি তোমার কথা খুব মন দিয়ে শুনছি। লিসেনিং ইনটেন্টলি, বা প্রচন্ড ভাবে ইগারলি তোমার কথা শুনছি, খুব মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি কথা শোনা হচ্ছে, তখন বলা হয় বি অল ইয়ার্স। এরপর আসছে বার্ন দি মিডনাইট অয়েল, মধ্যরাত পর্যন্ত তেল জ্বালিয়ে, তেল পুড়িয়ে কাজ করছে, তার মানে কি বলো, মানে প্রচন্ড দেরি পর্যন্ত, ভেরি লেট ইন দি নাইট পর্যন্ত কেউ কাজ করছে, পড়াশোনা করছে, তখন বলা হয় বার্ন দি মিডনাইট অয়েল, মানে সে এত পড়াশোনা করছে যে পড়াশোনা করতে করতে মাঝরাত হয়ে গেছে এবং তার মানে লণ্ঠনটা তখনও পর্যন্ত জ্বলছে। সো টু ওয়ার্ক আ স্টাডি টিল ভেরি লেট ইন দি নাইট। 58 চিপ অফ দি ওল্ড ব্লক, ওল্ড ব্লক মানে পুরনো জিনিসের কথা মনে করিয়ে দেওয়া, এখানে চিপ অফ দি ওল্ড ব্লক মানে ওল্ড ব্লক বলতে আসলে কিন্তু এখানে মানে ফাদার ফিগার, মানে তোমার যে পূর্বপুরুষ তাদের বৈশিষ্ট্য তোমার মধ্যে রয়েছে। রিমাইন্ডস দেম অফ ওয়ান্স ফাদার, কোনো ছেলে বা মেয়ের যে স্বভাব বা বৈশিষ্ট্য সেগুলো দেখে অনেকেই বলে তোমাকে দেখতে পুরো তোমার বাবার মতো বা মায়ের মতো, বা তোমার স্বভাবটা পুরো তুমি বাবার কাছ থেকে পেয়েছো বা মায়ের কাছ থেকে পেয়েছো, তখন বলে চিপ অফ দি ওল্ড ব্লক, অর্থাৎ তোমাকে দেখে তোমার বাবার কথা মনে পড়ছে, তোমাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়ছে। গেট আউট অফ হ্যান্ড, হাতের নাগালের বাইরে চলে যাওয়া, মানে কোনো বিষয় আনকন্ট্রোলেবল হয়ে যাওয়া, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, গেট আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, তখন বোঝানো হয়। পুল সামওয়ানস লেগ, কারো পা ধরে টানা হচ্ছে, মানে লেগ পুল করা হচ্ছে, অর্থাৎ কাউকে বোকা বানানো হচ্ছে, কাউকে নিয়ে মজা করা হচ্ছে, প্লেইং আ জোক উইথ সামওয়ান, টু টিজ সামওয়ান, কাউকে রাগানো হচ্ছে। টেক উইথ আ পিঞ্চ বা গ্রেইন অফ সল্ট, টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট বা টেক উইথ আ গ্রেইন অফ সল্ট, অর্থাৎ অল্প একটু লবণ চিমটি করে নেওয়া হচ্ছে, কোনো ঘটনাকে তুমি কি করছো, পুরোপুরি বিশ্বাস করছো না, নট বিলিভ কমপ্লিটলি সামথিং দ্যাট ইউ আর টোল্ড, তোমাকে যা কথাই বলা হচ্ছে তুমি হয়তো 99% সেটাকে বিলিভ করছো, বাট 1% কোথাও গিয়ে তোমার একটা অবিশ্বাস রয়ে যাচ্ছে,
তুমি তাকে পুরোপুরি বিশ্বাস করছো না, তখন বলা টেক উইথ আ পিঞ্চ কিংবা গ্রেন অফ সল্ট। নেক্সট, দ্য লায়ন্স শেয়ার। লায়ন কিন্তু খুব বড় একটা প্রাণী। লায়ন্স শেয়ার মানে সিংহভাগ, মানে বিগেস্ট এবং বেস্ট পার্ট অফ এ হোল। কোন একটা বিষয়ের সব থেকে বড় অংশটা, সব থেকে ভালো অংশটাকে বলা হয় দ্য লায়ন্স শেয়ার, সব থেকে বেশি পরিমাণটাকে বলা হয়। টু ফাইট টুথ অ্যান্ড নেইল, দাঁতে দাঁত চেপে লড়াই করা। তারপরে টু মেক এভরি পসিবল এফার্ট, টু ফাইট ফিউরিয়াসলি অ্যান্ড ফিয়ার্সলি উইথ অল ওয়ান স্ট্রেংথ অ্যান্ড এফার্ট। কেউ কারোর সর্বশক্তি দিয়ে লড়াই করছে, প্রচন্ড ফিয়ার্সলি হিংস্র ভাবে, ফিউরিয়াসলি প্রচন্ড রেগে গিয়ে, প্রচন্ড ভাবেই মারমুখী হয়ে লড়াই করছে। টু ফাইট টুথ অ্যান্ড নেইল। টু হিট দ্য স্যাক, স্যাক মানে বস্তা, বস্তাতে আঘাত করা। তার মানে কি বলো, ঘুমোতে যাওয়া, গো টু বেড। এখানে কিন্তু স্যাক মানে হচ্ছে বিছানা বলছে। টু হিট দ্য স্যাক মানে বেডে যাওয়া বা ঘুমোতে যাওয়া। আন্ডার আ ক্লাউড, মেঘের তলায় থাকা। মেঘ হচ্ছে কোনো কিছুকে পরিষ্কারভাবে দেখতে দেয় না, অর্থাৎ সেখানে একটা সন্দেহ দানা বাঁধে, যেটা তুমি পরিষ্কার জানো না, সেটা একটা মিস্ট্রি রয়েছে, সন্দেহ রয়েছে। সো আন্ডার সাসপিশন, সন্দেহের তালিকায় যদি কেউ থাকে তখন বলে আন্ডার আ ক্লাউড। অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, তুমি ফিডলের মতো ফিট। ফিডল হচ্ছে একটা বলতে পারো ওই যে ধরো যখন একটা ইনস্ট্রুমেন্ট বাজানো হচ্ছে, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট বাজানো হচ্ছে, তো ইনস্ট্রুমেন্টে যখন বাজানো হবে তুমি তখন তাকে শক্ত করে ধরে রেখে তারপর ইনস্ট্রুমেন্টটা বাজাবে, ঠিক আছে। তো তখন তাকে বলা হচ্ছে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, মানে তুমি খুব স্ট্রং আছো, হেলথি আছো, ইন এ পারফেক্টলি হেলথি কন্ডিশন। খুব স্বাস্থ্যবান একটা সিচুয়েশন রয়েছে, তোমার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, শক্ত সমর্থ, তখন বলছে অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। বেস্ট অফ বোথ ওয়ার্লডস, দুটো পৃথিবীরই কিন্তু সব থেকে ভালো জিনিসগুলো পাচ্ছ। দুটো পৃথিবী মানে হচ্ছে যখন দুটো ডিফারেন্ট অপরচুনিটি, দুটো আলাদা আলাদা সুবিধে, সেই দুটো সুবিধাই তুমি পাচ্ছ। A situation wherein someone has the privilege of enjoying two different opportunities, এমন একটা সিচুয়েশন যখন কারোর কিন্তু একটা প্রিভিলেজ থাকে, তার কিন্তু একটা সুবিধা থাকে যে সে দুটো সুযোগকেই সমানভাবে ব্যবহার করতে পারছে, দুটো সুযোগ থেকেই সে সুবিধাটা নিচ্ছে। বাই হুক অর বাই ক্রুক, যেন তেন প্রকারেণ। বাই হুক অর বাই ক্রুক, যেন তেন প্রকারেণ। তার মানে হচ্ছে যে কোনো উপায়, বাই এনি মিনস, গুড আর ব্যাড, ভালো মন্দ যে কোনো উপায়ে কোনো কাজকে সফল করা। বাই হুক অর বাই ক্রুক। বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ, দাঁতের যে স্কিন থাকে, এখন দাঁতের তো স্কিন থাকে না, থাকলেও সেটা আমরা এতটাই পাতলা যে আমরা বুঝতে পারছি না। তার মানে অল্পের জন্য, ন্যারোয়েস্ট মার্জিন, অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া, হ্যাভিং আ ন্যারো এসকেপ, অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া, ঠিক আছে, তখন তাকে বলে বাই দি স্কিন অফ ওয়ানস টিথ। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, ক্লাউড যখন আকাশকে ঢেকে দেয়, মেঘ যখন সূর্যকে ঢেকে দেয়, তখন মনে হয় সূর্যটা যেন ডুবে গেছে, মেঘ বা নেগেটিভিটি সেটা জিতে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে মেঘের আড়াল থেকে সূর্য হাসছে। তার মানে যে কোনো আনপ্লিজেন্ট সিচুয়েশনের পরেই কিন্তু একটা পজিটিভ দিক ফুটে ওঠে, অর্থাৎ যে কোনো অপ্রীতিকর বা বাজে কোনো ঘটনার পরে তার একটা সুফল, একটা পজিটিভ জিনিস পাওয়া যায়। রাতের পরেই দিন আসে, অর্থাৎ অন্ধকার সময়ের পরেই কিন্তু আলোকময় সময়টা আসে, অর্থাৎ ডিফিকাল্ট সিচুয়েশনটা কেটে যাওয়ার পরেই সেখানে একটা ভালো সময় আসে। গ্রিজ দ্য পাম, হাতের তালুতে তেল দিতে বলছে, তার মানে কি কাউকে ঘুষ দিতে বলছে। টু ব্রাইব ডিসক্রিটলি, লুকিয়ে লুকিয়ে কাউকে ঘুষ দেওয়া। গ্রিজ দ্য পাম মানে লুকিয়ে লুকিয়ে কাউকে ঘুষ দেওয়া। হ্যান্ড ইন গ্লাভ বা হ্যান্ড অ্যান্ড গ্লাভ, দেখো হ্যান্ডের সাথে গ্লাভটা কিন্তু একদম মানে শক্ত করে পুরো আঁকড়ে ধরে থাকে। তার মানে কি একটা খুব ক্লোজ অ্যাসোসিয়েশন, ঘনিষ্ঠ সম্পর্ক, ইন্টিমেট একটা রিলেশন, ঘনিষ্ঠ সম্পর্ক দুজনের মধ্যে, তখন তাকে বলা হয় হ্যান্ড ইন গ্লাভ। ইন হাই কিংবা গুড স্পিরিটস, ইন হাই স্পিরিটস বা গুড স্পিরিটস মানে যথেষ্ট হোপ, এনথুজিয়াজম, প্রচন্ড আশা, প্রচন্ড একটা উত্তেজনা বা জয়ফুল সিচুয়েশন বা খুব খুশি, হাসি খুশি, চেয়ারফুল, ইলেটেড সিচুয়েশন, তখন তাকে বলে ইন হাই অর গুড স্পিরিটস। কিপ অ্যাট আর্মস লেন্থ, এক হাত দূরে কাউকে রাখা, তার মানে কাউকে একটা ডিস্টেন্সে মেনটেন করা, টু বি অ্যাট আ ডিস্টেন্স উইথ সামওয়ান, ঠিক আছে, কারোর সাথে তুমি ফ্রেন্ডলি হওয়াটাকে অ্যাভয়েড করছো, তুমি সবার সাথে কিন্তু বন্ধুত্ব করতে পারো না। সো কিছু কিছু মানুষকে আমরা একটু দূরে রাখি। কিপ অ্যাট আর্মস লেন্থ। স্ট্রেন এভরি নার্ভ, প্রত্যেকটা স্নায়ুর ওপরে চাপ পড়ছে,
তার মানে ওয়ার্ক ভেরি হার্ড। স্ট্রেন এভরি নার্ভ মানে প্রচন্ড মানে খুব বেশি বেশি সে কাজ করছে, খুব বলতে পারো বেশি অতিরিক্ত পরিশ্রম করছে, তখন তাকে বলা হয় স্ট্রেন এভরি নার্ভ। বলছে থ্রো কশন টু দ্য উইন্ড, থ্রো কশন টু দ্য উইন্ড, তোমার যত চিন্তা ভাবনা দুশ্চিন্তা সেগুলো সব হাওয়ায় ভাসিয়ে দাও। তার মানে তুমি কোনো কাজ করছো, সেই কাজের যে রিস্ক সেটা নিয়ে চিন্তা ভাবনা না করেই, অর্থাৎ তুমি কোনো কাজের ফলে কি ক্ষতি হতে পারে, কি কি রিস্ক হতে পারে, সেগুলোকে নিয়ে একদমই ভাবনা চিন্তা করছো না। তার মানে অনেক সময় সেটা মনে হয় রেকলেসলি কাজ করছে, বেপরোয়া ভাবে কাজ করছো। কোনো একটা কাজ করার আগে তো তার যে পজিটিভস নেগেটিভস সেগুলো সবই ভেবে নিতে হয়। কিন্তু এখানে বলছে থ্রো কশন টু দ্য উইন্ড মানে তোমার যত সাবধানতা ছিল, যত রিস্ক, সবকিছুকে তুমি কি করছো, হাওয়ায় উড়িয়ে দিচ্ছ। টু ইট আ হাম্বল পাই, ইট আ হাম্বল পাই মানে হচ্ছে কারো কাছে ক্ষমা চাওয়া, টু অ্যাকসেপ্ট ডিফিট, পরাজয় স্বীকার করা। কারো কাছে তুমি কি করছো, তুমি আন্ডার প্রেসার ইল্ড করলে, বশ্যতা স্বীকার করলে। টু অ্যাপোলোজাইজ হাম্বলি, তুমি খুব বিনীতভাবে কারো কাছে ক্ষমা চাইছো, তখন বলা হয় টু ইট আ হাম্বল পাই। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, বুদ্ধি শেষ, বুদ্ধি শেষ মানে কমপ্লিটলি কনফিউজ বা পারপ্লেক্সড হয়ে যাওয়া, কমপ্লিটলি কনফিউজড হয়ে যাওয়া বা হতবুদ্ধি বা পারপ্লেক্সড হয়ে যাওয়া, তখন বলা হয় অ্যাট ওয়ান্স উইটস এন্ড। বিল্ড কাসলস ইন দ্য এয়ার, হাওয়ার মধ্যে তুমি কি করছো, দুর্গ তৈরি করছো। হাওয়াতে তুমি কি করে দুর্গ তৈরি করতে পারো, তার মানে কি তুমি ডে ড্রিম করছো, দিবা স্বপ্ন দেখছো, বা ইম্পসিবল কোনো ড্রিম বা অসম্ভব কোনো একটা স্বপ্ন দেখছো যেটা সম্ভব নয় বাস্তবে, আনরিয়ালিস্টিক কোনো আইডিয়া, ঠিক আছে, অবাস্তব কোনো একটা আইডিয়া। বার্ন ওয়ান্স ব্রিজেস কিংবা বোটস, কেউ কারোর ব্রিজটাকে পুড়িয়ে ফেলছে, নৌকো পুড়িয়ে ফেলছে। তার মানে কি, তার মানে তুমি যখন ফিরে আসার চেষ্টা করবে তখন আর ফিরে আসতে পারবে না, অর্থাৎ টু মেক ইম্পসিবল টু রিটার্ন টু দি প্রিভিয়াস সিচুয়েশন লেটার, তুমি আগের অবস্থায় পুনরায় ফিরে আসতে পারবে না। বার্ন ওয়ান্স ব্রিজেস কিংবা বোটস, বা বলতে পারো টু ডিস্ট্রয় অল রিলেশনস, সমস্ত সম্পর্কগুলোকে ত্যাগ করা, এবং তুমি কখনোই আর পরবর্তীকালে পুনরায় ফিরে আসতে পারবে না। ক্যাচ রেড হ্যান্ডেড, অর্থাৎ হাতে নাতে ধরা, অর্থাৎ কোনো অপরাধ করার সময় দোষীকে হাতে নাতে ধরা। টু ক্যাচ সামওয়ান ডুইং সামথিং ইললিগাল, অবৈধ কোনো কাজ করতে গিয়ে কাউকে হাতে নাতে ধরেছো। কট ইন দি অ্যাক্ট অফ কমিটিং দ্য ক্রাইম, অপরাধ করার সময় কাউকে হাতে নাতে ধরা হয়েছে। ক্লোজ শেভ, ক্লোজ শেভ মানে হচ্ছে ন্যারো এসকেপ, বিপদ থেকে অল্পের জন্য মুক্তি পাওয়া, বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া, তখন বলা হয় ক্লোজ শেভ। ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে হ্যাচ, বলছে তোমার যে মুরগিগুলো রয়েছে সেই মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগেই তুমি কিন্তু তোমার মুরগিগুলোকে গুনবে না, যে কটা মুরগির বাচ্চা হচ্ছে, বাচ্চা দেওয়ার পরে কতগুলো মুরগি হচ্ছে, এটা তুমি আগে থেকে গুনতে পারো না, যতক্ষণ না মুরগিগুলো ডিম পাড়ছে এবং সেটাতে হ্যাচ করছে, ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। তো ডোন্ট মেক প্ল্যানস বেসড অন ইভেন্টস দ্যাট হ্যাভ নট ইয়েট হ্যাপেন্ড, যে ঘটনাগুলো ঘটেনি সেই ঘটনাগুলোর উপরে বেস করে তুমি কোনো ডিসিশন নিও না, কোনো প্ল্যান বানিও না। ফুল অফ বিনস, ফুল অফ বিনস মানে প্রচন্ড ভাবেই লাইভলি, খুব এনার্জেটিক, প্রচন্ড ভাবেই তার মধ্যে প্রাণবন্ততা রয়েছে, এনার্জি রয়েছে, তখন বলা হয় ফুল অফ বিনস। গো টু, গো দি এক্সট্রা মাইল, এক্সট্রা মাইলটা তোমাকে নিতে বলছে, তার মানে তোমার যা রিকোয়ারমেন্ট ছিল তুমি তার থেকে অনেক বেশি কাজ করছো, গোয়িং অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড হোয়াট এভার ইজ রিকোয়ার্ড ফর দি টাস্ক অ্যাট হ্যান্ড, তোমার হাতে যে কাজ আছে সেটা সম্পূর্ণ করতে তোমাকে যে প্রচেষ্টা দেওয়ার কথা তুমি তার থেকে অনেক বেশি প্রচেষ্টা দিচ্ছ, তুমি এক্সট্রা আরো কাজ করছো, এক্সট্রা মাইল যাচ্ছ, ঠিক আছে, এক্সট্রা কোনো এফর্ট দেওয়া। ইনস এন্ড আউটস, বাইরে ভেতরে সব কথা, মানে যত রকম সিক্রেটস আছে, যত রকম ডিটেলে কোনো বিষয় আছে সবকিছু তুমি জানো কোনো বিষয়, তখন বলবে ইনস এন্ড আউটস, অর্থাৎ কোনো বিষয়ের আদ্যপান্ত তুমি জানো। স্পিক অ্যান্ড স্প্যান, একদম বলতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পিক অ্যান্ড স্প্যান। টু গেট কোল্ড ফিট, পা হাত পাগুলো ঠান্ডা হয়ে আসা, তার মানে তুমি নার্ভাসনেস ফিল করছো, অ্যাংজাইটি ফিল করছো, কোনো কাজ করার আগে যে নার্ভাসনেস হয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, সে কথাই বলা হচ্ছে। টার্ন আ ব্লাইন্ড আই, তুমি কোনো ঘটনাকে দেখেও না দেখার ভান করছো, অন্ধ হয়ে যাচ্ছ। তারপরে টু ইগনোর আ সিচুয়েশন, কোনো একটা ঘটনাকে তুমি কি করছো, ইগনোর করছো, এড়িয়ে চলছো। আপ ইন আর্মস, প্রচন্ড ভাবে রেগে যাওয়া। প্রোটেস্টিং ভিগারাসলি, প্রচন্ড ভাবে প্রতিবাদ করা কোনো কিছু বিষয়ে।
ইন রেভিলিয়ন অর্থাৎ বিদ্রোহ করা, আপ ইন আর্মস অর্থাৎ হাতটা ওপরে তুলে তুমি কি করছো, বারবার করে তোমার অ্যাঙ্গার জানাচ্ছ বা প্রতিবাদ করছো, মানছি না, মানবো না করে। ওয়্যারস হিজ হার্ট অন হিজ স্লিভ, তার হৃদয়, হার্ট তো আমরা জানি আমাদের শরীরের ভেতরে থাকে। কোন একজন মানুষ কি করছে, সেই হার্টটাকে ভেতর থেকে বাইরে নিয়ে এসে জামার হাতায় রেখে দিচ্ছে। তার মানে কি, তার মানে তার যে ফিলিংস সেগুলো সে খুব ওপেনলি এক্সপ্রেস করছে। অর্থাৎ যখন কোনো মানুষ তার নিজের যে ফিলিংস আছে সেগুলোকে ওপেনলি এক্সপ্রেস করে, তখন তাকে বলা হয় ওয়্যারস হিজ হার্ট অন হিজ স্লিভ। এরপরে বলছে হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতি, অর্থাৎ সেটা প্রচন্ড দামি, কস্টলি এবং ট্রাবলসাম পজেশন, অর্থাৎ সমস্যা সৃষ্টি করে তেমন একটা তোমার সম্পত্তি, প্রচন্ড খরচা করা হবে এবং অনেক প্রবলেম ক্রিয়েট করে। ম্যান অফ লেটার্স অর্থাৎ খুব বিদ্বান ব্যক্তি, যে সবসময় পড়াশোনা নিয়ে থাকে। লেটার্স মানে হচ্ছে অক্ষর, এখানে বলতে পারো সেগুলো হচ্ছে পড়াশোনার কথা সিম্বলাইজ করছে। সো কোন একজন মানুষ যে খুব ওয়েল এডুকেটেড, ওয়াইজ পার্সন, একজন স্কলার, তখন তাকে বলা হয় ম্যান অফ লেটার্স। আর স্টর্ম ইন আ টি কাপ, চায়ের কাপে ঝড় তোলা, তার মানে ছোট্ট একটা বিষয় নিয়ে প্রচন্ড ভাবে চেঁচামেচি করা, ছোট্ট একটা বিষয় নিয়ে প্রচন্ড আলাপ আলোচনা, তখন বলা হয় আ স্টর্ম ইন আ টি কাপ। তারপরে বলছে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটে। কেউ তো মানে ইনজিওর্ড হয়েছে, আহত হয়েছে, তুমি তারপর তাকে ইনসাল্ট করে যাচ্ছ। অর্থাৎ টু ফার্দার আ লস উইথ মকারি টু ওয়ার্সন অ্যান আনফেভারেবল সিচুয়েশন, অর্থাৎ কোনো একটা ঘটনাকে তুমি আরো বেশি বাজে করে দিচ্ছ। অর্থাৎ অ্যাড ইনসাল্ট টু ইনজুরি মানে হচ্ছে তুমি কোনো একটা যে ঘটনা সেটা বাজে ঘটেছে, তুমি তাতে আরো বেশি ইন্ধন যোগাচ্ছ। ঠিক আছে, কাটা ঘায়ে নুনের ছিটে, একে তো কেটে গেছে, কষ্ট হচ্ছে, তারপর নুনের ছিটে দিলে কি হবে, কষ্টটা আরো বেড়ে যাবে। অ্যাপেল অফ ওয়ান্স আইস, কারো চোখের মণি। সামওয়ান ভেরি প্রেশাস অর ডিয়ার, কেউ প্রচন্ড দামি, খুব মূল্যবান, খুব প্রিয় পাত্র, তখন বলা হয় অ্যাপেল অফ ওয়ান্স আই, চোখের মণি। ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার পুরনো অবস্থায় ফিরে যাওয়া, রিটার্ন টু দি স্টার্টিং পয়েন্ট, শুরুর জায়গাতে ফিরে যাওয়া, হ্যাভিং টু স্টার্ট অল ওভার অ্যাগেন, আবার পুরোপুরি কোনো কিছু শুরু করা, সো ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে হচ্ছে কেউ অ্যাংরি ফিল করা, খুব এনমিটি, শত্রুতা। ইল ফিলিং অর্থাৎ কারোর সম্পর্কে বাজে কিছু চিন্তা ভাবনা, হস্টিলিটি বিটুইন পিপল, লোকজনের মধ্যে শত্রুতা, তখন তাকে বলে ব্যাড ব্লাড। বল ইজ ইন ইউর কোর্ট, বলটা এখন তোমার কোর্টে, তার মানে মানে তোমাকে এখন ডিসিশন নিতে হবে, টু মেক দি নেক্সট ডিসিশন, ইট ইজ আপ টু ইউ টু মেক দি নেক্সট ডিসিশন, তোমার উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে হচ্ছে যাকে ফ্যামিলি থেকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ বলতে পারো ভালো বাংলায় বংশের কুলাঙ্গার, অর্থাৎ আ পার্সন উইথ ব্যাড রেপুটেশন, যার খুব বাজে একটা নামডাক আছে, তার কথা বলা হচ্ছে। বা এমন একজন ব্যক্তি যাকে ফ্যামিলিতে কেউ অ্যাকসেপ্ট করে না তার বাজে কাজের জন্য, তখন তাকে বলে ব্ল্যাক শিপ। এবার হচ্ছে চিকেন হার্টেড। চিকেন হার্টেড মানে মুরগির হৃদয়, মুরগির হৃদয় সবসময় ভয় পায় যে কখন তাকে মেরে খেয়ে নেবে লোকজন। সো চিকেন হার্টেড মানে খুব টিমিড, খুব বলতে পারো দুর্বল, খুব ভীরু, কাওয়ার্ডলি, ঠিক আছে, সহজেই ভয় পেয়ে যায়, ইজিলি ফ্রাইটেন্ড, সহজেই ভয় পেয়ে যায়। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, সুসময়ের বন্ধু। ফ্রেন্ডস ইন গুড টাইমস, যখন তোমার ভালো সময় তখন তারা তোমার সাথে বন্ধুত্ব করে, আর যখন তোমার দুঃসময় আসবে তখন তারা তোমাকে ছেড়ে চলে যাবে। ফর গুড, ফর গুড মানে পার্মানেন্টলি, বরাবরের মতো, ফর এভার, পার্মানেন্টলি। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখে দেওয়া, লিখিত আকারে, রিটেন ডাউন অর ইন প্রিন্ট, লিখিত আকারে, ইন রাইটিং। ইন দ্য নিক অফ টাইম, একদম ঠিক সেই সময়, জাস্ট ইন টাইম। অ্যাট দি লাস্ট পসিবল মোমেন্ট, একদম ঠিক সময়ে, ইন দ্য নিক অফ টাইম। নেক্সট বলা হচ্ছে লিভ ইউ ইন দ্য লার্জ। লিভ ইউ ইন দ্য লার্জ মানে কাউকে একটা হেল্পলেস কন্ডিশনে ছেড়ে চলে যাওয়া। লিভ সামওয়ান ইন এ হেল্পলেস কন্ডিশন, কাউকে অসহায় কোনো অবস্থার মধ্যে ছেড়ে যাওয়া, তখন একবার লিভস ইউ ইন দি লার্জ। আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত টাইপের, কমপ্লিটলি আনএক্সপেক্টেডলি মানে সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে, আউট অফ দি ব্লু। বিনা মেঘে বজ্রপাত টাইপের মানে হঠাৎ করেই, আনএক্সপেক্টেডলি, কোন রকম ওয়ার্নিং না দিয়েই। টেক টু ওয়ান্স হিলস, অর্থাৎ যখন কোনো মানুষ গোড়ালি দেখিয়ে পালায়, যখন কেউ দৌড়চ্ছে
তখন কি হচ্ছে, তার পায়ের গোড়ালিটা দূর থেকে দেখা যায়। অর্থাৎ রান অ্যাওয়ে, প্রচন্ড জোরে দৌড়লো, ঝেড়ে পালিয়ে গেল। টু টেক টু ওয়ান্স হিলস, টু জাম্প অন দি ব্যান্ড ওয়াগন। দেখো, টু জাম্প অন দি ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে টু ফলো পপুলার ট্রেন্ডস, লোকজন বর্তমানে কি করছে, কেমন ট্রেন্ড চলছে সেইটাকে ফলো করা, কিংবা গেট ইনভলভড ইন অ্যান অ্যাক্টিভিটি বিকজ ইট ইজ লাইকলি টু সাকসিড, এমন কোনো কাজে নিযুক্ত হওয়া যে কাজটা ডেফিনেটলি সফল হবে, ঠিক আছে, সেই জন্য তুমি সাথে নিযুক্ত হচ্ছ। সো তখন বলা হয় টু জাম্প অন দি ব্যান্ড ওয়াগন। আ বার্ডস আই ভিউ, পাখির চোখের যে ভিউটা, আ বার্ডস আই ভিউ মানে হচ্ছে একটা ওভারঅল দৃষ্টি, কোন একটা বিষয়ে ওভারঅল তোমার একটা যে দৃষ্টি তাকে বলা হচ্ছে। সো ওভারভিউ, কোন একটা বিষয়ের ওভারভিউ, আ জেনারেল ভিউ ফ্রম অ্যাবাভ, বা একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া কোন একটা বিষয়ে, অ্যান্ড ওভারঅল ভিউ, পুরোপুরি একটা আইডিয়া। আ কেক ওয়াক, আ পিস অফ কেক, কেক ওয়াক তার মানে ইজি অ্যাচিভমেন্ট, কেক মানে ইজি, স্মুথ, ঠিক আছে। আ ফুলস প্যারাডাইস, বোকাদের স্বর্গরাজ্য, তার মানে বলতে পারো যে বোকা বোকা কোনো কারণে কেউ যখন খুব হ্যাপি হয়, বিং হ্যাপি ফর ফুলিশ রিজনস, আ স্টেট অফ হ্যাপিনেস বেসড অন আ পারসনস নট নোয়িং অ্যাবাউট পোটেনশিয়াল ট্রাভেল, সমস্যা কি সেটা না জেনেই যখন কেউ বোকার মতো খুব খুশি হয়, তখন তাকে বলা হয় আ ফুলস প্যারাডাইস। আ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পটস, লেপার্ড তার গায়ে যে ছোপ ছোপ দাগ থাকে সেগুলোকে সে কখনোই পরিবর্তন করতে পারে না। অর্থাৎ একজন মানুষের যে নিজস্ব স্বভাব, ক্যারেক্টার, চরিত্র, সেটাকে সে কখনোই চেঞ্জ করতে পারে না। অর্থাৎ মানুষের যে নিজস্ব স্বভাব সেটাকে কখনোই চেঞ্জ করা যায় না। আ ম্যান অফ স্ট্র, একটা মানুষের মধ্যে স্ট্র পুড়ে দেওয়া হয়েছে, তার স্টাফিংটা স্ট্র দিয়ে করা হয়েছে, তারপরে তার মানুষটার ভেতরে কোনো সাবস্টেন্স নেই, তার মানুষটার ভেতরে কিন্তু কোনো রকম কোনো বলতে পারো যে নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ সেগুলো নেই, একটা কাওয়ার্ডলি পার্সন, ভীরু একটা মানুষ। আ উলফ ইন শিপস ক্লোদিং, অর্থাৎ বলতে পার নেকড়ে বাঘ ভেড়ার পোশাক পরেছে, তার মানে কি, তার মানে একটা ডেঞ্জারাস পার্সন প্রিটেন্ডিং টু বি হার্মলেস। দেখো, ভেড়া সে কিন্তু কারো ক্ষতি করে না, কিন্তু ভেড়ার বেশে যদি একটা উল বা নেকড়ে বাঘ আসে, তার মানে কি নেকড়ে বাঘ তো মানুষের ক্ষতি করবে। তার মানে তুমি একটা পোশাক পরেছো, তুমি একটা ভান করছো তুমি ভালো মানুষ হিসেবে, বাট আসলে তুমি কিন্তু ভালো মানুষ নও। চাইল্ডস প্লে, বাচ্চাদের খেলা, বাচ্চাদের খেলা খুব ইজি টাস্ক হবে, ভেরি ইজি টু ডু, ঠিক আছে, খুব সহজেই কাজটা করতে পারবে। কুল অ্যাজ আ কিউকাম্বার, শশার মতো ঠান্ডা, শশার মতো ঠান্ডা মানে কোনো মানুষ যখন খুব কাম থাকে, কম্পোজ থাকে, খুব ধীর স্থির, সে কোনো কিছুতেই কিন্তু আর চঞ্চল হয় না, খুব নার্ভাসও হয় না, খুব ইমোশনাল হয়ে পড়ে না, তখন তাকে বলে কুল অ্যাজ আ কিউকাম্বার। নেক্সট ইডিয়াম, কাট কর্নার্স। দেখো, কাট কর্নার্স মানে যে কোনো একটা টাস্ক তুমি করছো সব থেকে সহজ ভাবে, সব থেকে ইজিয়েস্ট ওয়েতে তুমি কোনো কাজ করার চেষ্টা করছো, বা খুব দ্রুত কোনো ফাস্টেস্ট ওয়েতে কাজ করার চেষ্টা করছো, এবং সেটা করতে গিয়ে কিছু ইম্পর্টেন্ট নিয়ম কানুন বা কোনো ইম্পর্টেন্ট স্টেপ সেটাকে তুমি মিস করে যাচ্ছ। অর্থাৎ শর্টকাটে তুমি সফল হওয়ার চেষ্টা করছো, সব থেকে সহজে কোনো কাজ করতে গিয়ে তুমি বেশ কিছু ইম্পর্টেন্ট নিয়ম কানুনকে তুমি মিস করে গেলে, বা তুমি কোনো ইম্পর্টেন্ট স্টেপটাকে তুমি স্টেপ জাম্প করলে, তখন তাকে বলা হয় কাট কর্নার্স। কাট দি মাস্টার্ড, তার মানে তুমি খুব ভালো পারফর্ম করলে, তুমি সাকসিড হলে, তুমি সফল হলে, কাট দি মাস্টার্ড। ড্র এ লাইন, দাগ টেনে দাও, লক্ষণ রেখা মানে ফিক্স আ লিমিট, কন্ট্রোল করা, অ্যাকসেপ্ট সামথিং আপ টু আ পার্টিকুলার পয়েন্ট, তুমি কি করছো, তোমার যে সীমারেখা সেটাকে টানছো, তখন তাকে বলে ড্র এ লাইন। ফেদার ওয়ান্স ওন নেস্ট, অর্থাৎ নিজের বাসাকে সে কি করছে, সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। মেক মানি ইন অ্যান ইমপ্রপার ওয়ে, অসৎ উপায়ে টাকা উপার্জন করা। টু প্রফিট ইন আ ডিসঅনেস্ট ওয়ে, অসৎ উপায়ে প্রফিট করছো, তার মানে ফেদার ওয়ান্স ওন নেস্ট, নিজের বাসাটা সে খুব ভালো মতো সাজিয়ে নিচ্ছে। গেট আ টেস্ট অফ ইউর ওন মেডিসিন, নিজের মেডিসিনটা নিজেই খেয়ে দেখো কেমন লাগে। অর্থাৎ তুমি অন্যদের সাথে যেমন ব্যবহার করো তেমনই ব্যবহার তোমার সাথেও কেউ করছে। টু বি গিভেন দ্য সেম ট্রিটমেন্ট দ্যাট ইউ হ্যাভ গিভেন টু আদার্স, অন্যদের সাথে তুমি যে আচরণটা করো তোমার সাথেও সেই একই আচরণ করা হচ্ছে, তখন বলা হয় গেট আ টেস্ট অফ ইউর ওন মেডিসিন, তোমার ব্যবহারেরই তুমি টেস্ট করে দেখো লোকজনকে কেমন লাগে তুমি যখন এরকম বাজে বিহেভ করো।
হ্যাভ বিগার কিংবা আদার ফিশ টু ফ্রাই, আমার কাছে অন্য অনেক বড় বড় মাছ আছে ফ্রাই করার জন্য, মানে আমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো আমাকে দেখতে হবে। সো হ্যাভ বিগার কিংবা আদার ফিশ টু ফ্রাই। হারকিউলিয়ান টাস্ক, হারকিউলিয়ান মানে প্রচন্ড ডিফিকাল্ট টাস্ক, হারকিউলিয়ান টাস্ক মানে খুব কঠিন কোনো কাজ, খুব ডিফিকাল্ট টাস্ককে বোঝানো হয়। কিক দি বাকেট মানে কেউ মারা যাওয়া, টু ডাই, টু পাস অ্যাওয়ে অর্থাৎ মারা যাওয়া, টু কিক দি বাকেট। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ঢিলে দুই পাখি মারা, অর্থাৎ টু সার্ভ টু পারপাসেস অ্যাট ওয়ান টাইম, একই সঙ্গে দুটো উদ্দেশ্যকে তুমি কি করছো, দুটো উদ্দেশ্যকে স্যাটিসফাই করার চেষ্টা করছো, বলা হয় এক ঢিলে দুই পাখি। নেক্সট ইডিয়াম, নিপ ইন দ্য বাড। বাড মানে ফুলের কুঁড়ি, নিপ মানে নষ্ট করে দেওয়া, অর্থাৎ কুঁড়ি অবস্থাতে নষ্ট করে দেওয়া, মানে একদম শুরুতেই কোনো কিছুকে থামিয়ে দেওয়া। টু স্টপ সামথিং অ্যাট দি স্টার্ট, অর্থাৎ শুরুতেই কোনো কিছুকে থামিয়ে দেওয়া, অঙ্কুরে বিনষ্ট করা। সেলিং লাইক হট কেকস, হট কেকের মতো বিক্রি হয়ে যাচ্ছে, তার মানে খুব ভালো সেল, ঠিক আছে, আ ভেরি গুড সেল, বা টু সেল কুইকলি, খুব সহজেই বিক্রি হয়ে যাওয়া, সেলিং লাইক হট কেক। শেড ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের মায়া কান্না, অর্থাৎ টু প্রিটেন্ড টু বি সিম্প্যাথেটিক, মানে কেউ ভান করছে সিম্প্যাথেটিক হওয়া, টু প্রিটেন্ড গ্রিভ, বা কেউ দুঃখটাকে ভান করছে যে সে খুব দুঃখ পেয়েছে বলে, বা সে মিথ্যে মিথ্যে চোখের জল ফেলছে, ঠিক আছে, তাকে বলা হয় শেড ক্রোকোডাইল টিয়ার, যেগুলো জেনুইন নয়। টেক দি বুল বাই দি হর্নস, একটা বুলের সামনে দাঁড়িয়ে তার শিংটাকে তুমি চেপে ধরেছো, তার মানে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে তুমি হ্যান্ডেল করছো। টু ডিল উইথ এ ডিফিকাল্ট অর ডেঞ্জার সিচুয়েশন ইন আ ভেরি ডাইরেক্ট অর কনফিডেন্ট ওয়ে, খুব সহজেই খুব কনফিডেন্সের সঙ্গে তুমি কি করছো, কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মোকাবিলা করছো। দি লাস্ট স্ট্র, শেষ খড়কুটো, অর্থাৎ ফাইনাল প্রবলেম ইন দ্য সিরিজ। ধরো কোনো একটা বিষয়ে অনেকগুলো প্রবলেম পরপর চলছে, সবার লাস্টে এমন একটা প্রবলেম হলো যাতে করে সিচুয়েশনটা পুরোপুরি বিগড়ে গেল বা কাজটা পুরোপুরি পণ্ড হলো, সেই যে লাস্টের যে ঘটনাটা তাকে বলা হয় দি লাস্ট স্ট্র। A minor difficulty but coming on top of a series of difficulties that makes a situation unbearable, অর্থাৎ অনেকগুলো সমস্যা রয়েছে কিন্তু এই সমস্যাটা সবার লাস্টে আসলো এবং এই সমস্যাটাই কিন্তু ঘটনাটাকে আরো বেশি ত্বরান্বিত করতে সাহায্য করলো, তো তখন বলা হয় দি লাস্ট স্ট্র। টু কল আ স্পেড আ স্পেড, কোদালকে কোদাল বলা, মানে মানে খুবই ফ্র্যাঙ্ক, অর্থাৎ মুখের ওপর সঠিক সত্য কথাটা বলে দেওয়া। সে দ্য ট্রুথ অ্যাবাউট সামথিং ইভেন ইফ ইট ইজ নট প্লিজেন্ট, অর্থাৎ যদিও সেটা খুব একটা প্লিজেন্ট নয় তবুও সত্যিটা তুমি কখনোই বলতে থামো না, তোমাকে থামানো যায় না সত্যি কথা বলতে। টু কল আ স্পেড মানে হচ্ছে যখন কেউ ফ্র্যাঙ্কলি এবং কোনো রকম ভয় না পেয়ে সত্যি কথাটা বলে। টু কিপ অ্যান আই অন, কারোর উপর নজর রাখা, কাউকে তুমি ওয়াচ করছো, কারোর উপর নজর রাখছো, টু ওয়াচ সামওয়ান। A bird in the hand is worth two in the bush, তোমার হাতে একটা পাখি আছে, জঙ্গলে দুটো পাখি আছে, তোমার জঙ্গলে দুটো পাখি থাকুক না কেন, কুড়িটা পাখি থাকুক না কেন, হাতে যে একটা পাখি আছে সেটাই বেশি ইম্পর্টেন্ট। তার মানে হ্যাভিং সামথিং ফর সার্টেন ইজ বেটার দ্যান দ্য পসিবিলিটি অফ গেটিং সামথিং বেটার, অর্থাৎ যেটা তোমার হাতে আছে, যেটা নিশ্চিত সেটা অনেক বেশি ভালো, তুমি পরবর্তীতে কি পাবে কি পাবে না সেটা নিয়ে তোমার যে একটা সম্ভাবনা, তার থেকে অলরেডি তোমার কাছে যেটা আছে সেটা নিয়ে থাকাটাই বেশি বুদ্ধিমানের কাজ। আ বোন অফ কন্টেনশন, কন্টেনশন মানে ঝগড়া বা বিবাদ, অর্থাৎ বোন বা হারটা নিয়ে যে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, হার, তার মানে কজ অফ ডিসপিউট, সমস্যার যে কারণ বা কোয়ারল বা পয়েন্ট অফ অ্যান আর্গুমেন্ট বা তর্ক বিতর্কের কারণটা কি, শত্রুতার কারণটা কি, ঝগড়ার কারণটা কি, তখন বলা হয় বোন অফ কন্টেনশন। আ গ্রিন হর্ন, গ্রিন হর্ন মানে ইনএক্সপিরিয়েন্সড একটা মানুষ, অর্থাৎ অনভিজ্ঞ কোনো মানুষ, তখন তাকে বলা হয় আ গ্রিন হর্ন। আ মেয়ার্স নেস্ট, মেয়ার্স নেস্ট মানে হচ্ছে খুব ডিফিকাল্ট বা কমপ্লিকেটেড সিচুয়েশন, ঠিক আছে, আ ফলস ইনভেনশন, এখানে বলছে মেয়ার্স নেস্ট, আমরা জানি পাখি নেস্টে থাকে, মেয়ার বা ঘটকি সে কিন্তু নেস্টে থাকে না, তার মানে এটা খুব একটা কমপ্লিকেটেড সিচুয়েশন, আ মেয়ার্স নেস্ট মানে হলো ডিফিকাল্ট বা কমপ্লিকেটেড সিচুয়েশন। নেক্সট ইডিয়াম, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইউ সে, অর্থাৎ তুমি যা বলছো তার থেকে তুমি যেটা কাজে করছো সেটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাকশন স্পিক অর্থাৎ তোমার কাজ অনেক বেশি তোমার সম্পর্কে কথা বলবে তোমার শব্দের থেকে, অর্থাৎ তুমি যে কথা বলছো মুখে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি কি কাজ করছো।
অল অ্যান্ড সানড্রাই মানে সমস্ত লোকজন, এভরিবাডি। অল অ্যান্ড সানড্রাই কোনো রকম কোনো বিভেদ নয়, ডিস্টিংশন নয়, অর্থাৎ সবাইকে বোঝাচ্ছে, ইন জেনারেল সবাইকে বোঝানো হচ্ছে। অল অ্যান্ড সানড্রাই। একটা স্নেল স্পেস, স্নেল মানে হচ্ছে শামুক, তাই তো? শামুকের গতিতে, শামুক তো প্রচন্ড স্লো চলে, তবে ডু সামথিং ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে কোনো কাজ করা। একটা স্নেলস পেস। অ্যাট ড্যাগার্স ড্রন, একে অপরকে দেখলেই ড্যাগার বের করে মারতে যাচ্ছে, তার মানে একে অপরের শত্রু, এনিমিজ। টু বি বিটারলি হস্টাইল, প্রচন্ড ভাবে দুজনের মধ্যে শত্রুতা, তিক্ততার সম্পর্ক রয়েছে। ব্যাকসিট ড্রাইভার, ব্যাকসিট ড্রাইভার মানে হচ্ছে যে নিজে ড্রাইভার নয়, পেছনের সিটে বসে আছে কিন্তু ড্রাইভারের কাজে বারবার পরামর্শ দিচ্ছে, অর্থাৎ ইন্টারফেয়ারিং ইন অ্যাফেয়ার্স উইদাউট হ্যাভিং নলেজ। তোমার সেই বিষয়ে হয়তো সেরকম জ্ঞান বা নলেজ নেই, কিন্তু তবুও তুমি সবসময় ইন্টারফেয়ার করছো, নাক গলাচ্ছ, তখন বলা হয় ব্যাকসিট ড্রাইভার। ব্লেজ আ ট্রেইল, ব্লেজ আ ট্রেইল মানে হচ্ছে কোন একটা পথ দেখানো, টু লিড দ্য ওয়ে অ্যাজ এ পায়োনিয়ার, অগ্রগামী হিসেবে লোকজনকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া। টু ইনিশিয়েট সামথিং নিউ, নতুন কিছু ইনিশিয়েট করা বা নতুন কিছু শুরু করা। টু স্টার্ট আ মুভমেন্ট, নতুন কোনো মুভমেন্ট শুরু করা, তখন বলা হয় ব্লেজ আ ট্রেইল। ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ মানে হচ্ছে তুমি কাউকে কোনো পারফর্ম করার জন্য গুড লাক উইশ করছো, পারফর্ম করতে গিয়ে কাউকে তুমি গুড লাক উইশ করছো, তুমি এবার পরে খুব ভালো করে পারফর্ম করো, সো ব্রেক আ লেগ। কাট টু দ্য চেজ, কাট টু দ্য চেজ মানে হচ্ছে তুমি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কথা বলা। কাট টু দ্য চেজ মানে এদিক ওদিককার কথা না বলে ডিরেক্টলি তোমার আসল যে মেইন পয়েন্ট সেটা নিয়ে কথা বলা। সো টু স্টার্ট টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ সামথিং, কাট টু দ্য চেজ। ইটস লাইক আ হর্স, ঘোড়ার মতো খায়, প্রচন্ড খাওয়া। ইটস এ লট অফ ফুড, প্রচন্ড পরিমাণে খাওয়া। আই ওয়াশ, চোখটাকে ধুয়ে দেওয়া, আই ওয়াশ মানে চোখকে ধুয়ে দেওয়া, তার মানে কি কাউকে ধোকা দেওয়া। প্রিটেন্স মানে ভান করা, ডিসেপশন কাউকে ধোকা দেওয়া, কাউকে ঠকানো, আই ওয়াশ। হ্যাভ আ চিপ অন ওয়ান্স শোল্ডার মানে ধরো তোমার অতীতকালে কোনো একটা ঘটনা ঘটেছিল এবং সেটা নিয়ে তুমি এখনো খুব আপসেট হয়ে থাকো, ঠিক আছে? টু হ্যাভ আ চিপ অন ওয়ান্স শোল্ডার মানে টু বি আপসেট ফর সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন দি পাস্ট, অতীতকালে যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে প্রচন্ডভাবে আপসেট থাকা। কিংবা নার্স আ গ্রাজ, অর্থাৎ তোমার মধ্যে কোনো বিদ্বেষ আছে সেটাকে তুমি লালন পালন করছো, একটা রাগ পুষে রেখেছো। হ্যাভ আ চিপ অন ওয়ান্স শোল্ডার। হবসন্স চয়েস, হবসনের যে চয়েস সেটা আসলে কিন্তু কোনো চয়েস নয়, ঠিক আছে? তোমাকে মনে করানো হচ্ছে কি তুমি একটা ফ্রি চয়েস পাচ্ছ, যেখানে আলটিমেটলি কোনো অল্টারনেটিভ নেই, একটাই অপশন, তোমাকে সেই অপশনটাই চুজ করতে হবে। বাট তোমার মনে হচ্ছে তোমাকে একটা চয়েস দেওয়া হলো চুজ করার, বাট আসলে একটাই অপশন আছে। সো ওটাকে বলে হচ্ছে হবসন্স চয়েস, যেটা আসলে কোনো চয়েস নয়। ইন সেভেন্থ হেভেন, সপ্তম স্বর্গ, এটা বলেছিলাম ক্লাউড নাইন বলেছিলাম, মানে চরম খুশি হওয়া, সুখী হওয়া। একই রকম সেভেন্থ হেভেন মানে প্রচন্ড হ্যাপি হওয়া, খুব খুশি হওয়া। ইন দি লং রান, ইন দি লং রান মানে বলতে পারো যে অনেক দিন পর্যন্ত কোনো কাজ চলছে, বা ইন দা এন্ড সবার শেষে, বা ইভেনচুয়ালি সবার শেষে, ইন দা লং রান তখন বলা হয়ে থাকে। ধরো কোনো একটা ঘটনা তুমি বললে, ঘটনাটা তো হলো বুঝলাম, কিন্তু ইন দা লং রান এটার এফেক্টটা কি হবে, অর্থাৎ অনেকদিন পরে গিয়ে সবার শেষে এটার এফেক্টটা কি হবে, ইন দি লং রান। ইটস গ্রিক টু মি, অবশ্যই গ্রিক ভাষাতে আমি বুঝবো না, তার মানে এটা আমার বোধগম্যের বাইরে। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, ইনকম্প্রিহেন্সিবল যেটা আমি বোধগম্য নয়, অল গ্রিক টু মি। জাম্প দি গান, জাম্প দি গান দেখো মানে লাফিয়ে ওঠা, অর্থাৎ লাফিয়ে কোনো কাজ করা, তার মানে কোনো একটা কাজ তুমি শুরু করছো যেটা তাড়াহুড়ো করে। টু সুন অর অ্যাক্ট হ্যাস্টেলি, খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করছো, মানে সঠিক সময় আসার আগেই তুমি সেই কথাটা বলে দিলে বা সেই কাজটা করলে, তখন বলে জাম্প দি গান। লেট স্লিপিং ডগস লাই, লেট স্লিপিং ডগস লাই, তার মানে হচ্ছে ডু নট ব্রিং আপ অ্যান ওল্ড কনভারসেশন, মানে বা কন্ট্রোভার্সিয়াল কোনো ইস্যু। ধরো বলছে যে যে কুকুরগুলো ঘুমোচ্ছে তাদেরকে ঘুমোতে দাও, তার মানে হচ্ছে তুমি কোনো রকম কোনো
কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা বলো না। লেট স্লিপিং ডগস লাই, অর্থাৎ কোন রকম যেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে সেই রকম বিষয়গুলোকে অ্যাভয়েড করা। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ দিন আনি দিন খাই। তার মানে হচ্ছে টু হ্যাভ এনাফ মানি টু লিভ অন অ্যান্ড নাথিং এক্সট্রা, যে পয়সাটা ইনকাম করা হচ্ছে রোজ সেই পয়সাটা খাবার খেতেই শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ নুন আনতে পান্তা ফুরোয় বা দিন আনি দিন খাই, তখন বলা লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। মেক নো বোনস অ্যাবাউট, মেক নো বোনস অ্যাবাউট মানে কোনো কথাতে কোনো হেজিটেশন নয়, পরিষ্কার কোনো কথা বলে দেওয়া। টু স্টেট সামথিং ক্লিয়ারলি, পরিষ্কার করে কোনো কথা বলে দেওয়া। ডু নট হ্যাভ এনি হেজিটেশন, কোনো ইতস্তত বোধ না রাখা। মেক নো বোনস অ্যাবাউট। অন টেন্টার হুকস, টেন্টার হুকস মানে খুব অ্যাংজাইটি, খুব টেনশনের মধ্যে থাকা, খুব অ্যাংশাস থাকা। ঠিক আছে, কি হয় কি হয়, একটা সাসপেন্সের মধ্যে থাকা। প্লে ইট বাই ইয়ার মানে হচ্ছে টু ডু সামথিং উইদাউট স্পেশাল প্রিপারেশন, কোনো রকম প্রিপারেশন ছাড়াই কোনো কাজ করা, ইমপ্রম্পটু কোনো কাজ করা। ঠিক আছে, প্লে ইট বাই ইয়ার। পোর কিংবা থ্রো কোল্ড ওয়াটার, ঠান্ডা জল ঢেলে দেওয়া। ঠান্ডা জল কি করে, কাউকে ডিসকারেজ করে, কাউকে নিরুৎসাহিত করে। ঠিক আছে, কোনো কাজ করতে কাউকে নিরুৎসাহিত করা, তখন বলা হয় পোর কিংবা থ্রো কোল্ড ওয়াটার। টু বার্ন ওয়ান্স ফিঙ্গার্স, কারোর আঙুল পুড়িয়ে দেওয়া, কারো আঙুল পুড়িয়ে দেওয়া। তার মানে টু সাফার আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ান্স অ্যাকশন, অর্থাৎ কেউ কারো কাজের ফলে যদি কেউ কোনো আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সকে ভোগ করে, তখন বলা হয় টু বার্ন ওয়ান্স ফিঙ্গার্স, তোমার নিজের কাজেই তোমার হাতের আঙুলগুলো পুড়েছে। তার মানে যে কাজটা তুমি করেছো সেই কাজের যে একটা ফলাফল সেটা কিন্তু খুব একটা ভালো ফলাফল নয়। টু ক্রাই উলফ, সেই রাখালের গল্প বারবার করে বলছে যে পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, আসলে কিন্তু কোনো বাঘ পড়েনি, একটা ফলস অ্যালার্ম দেওয়া, মিথ্যে মিথ্যে একটা বিপদের সতর্কতা জারি করা। টু গো কিংবা রান অ্যারাউন্ড ইন সার্কেলস, গোল 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 ঘুরে যাওয়া। তার মানে হচ্ছে ছোট ছোট কোনো কাজ করছো, ট্রিভিয়াল কোনো কাজ করছো, যেটা আলটিমেটলি তোমাকে কিন্তু কোনো রেজাল্ট দিচ্ছে না। তুমি নিজের টাইম নিজের এনার্জিকে তুমি নষ্ট করছো একই কাজ বারবার করে করে করে। টু কিপ ডুইং সামথিং উইদাউট অ্যাচিভিং মাচ, কোনো কিছু সেরকম ভাবে তুমি অর্জন করছো না কিন্তু সেই কাজটা করেই যাচ্ছ করেই যাচ্ছ, তখন বলা হয় টু গো কিংবা রান অ্যারাউন্ড ইন সার্কেলস। টু কিপ দ্য উলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, দরজা থেকে উলফকে দূরে রাখা। এখানে উলফ মানে হচ্ছে দারিদ্রতা, স্টারভেশন, স্টারভেশন ক্ষুধা। ঠিক আছে, সো টু কিপ অফ স্টারভেশন অর্থাৎ ক্ষুধাকে দূরে রাখা, মানে নিজের মানে দারিদ্রতাকে দূরে রাখা নিজের পরিবার থেকে নিজের ঘর থেকে। টু মেক আপ ওয়ান্স মাইন্ড, কারো মনকে সে তৈরি করলো মানে ডিসাইড করলো কোনো বিষয়ে ডিসিশন নেওয়া বা সিদ্ধান্ত গ্রহণ করা। টু পুট আ স্পোক ইন ওয়ান্স হুইল, কারোর হুইলের মধ্যে একটা স্পোক ঢুকিয়ে দেওয়া, তার ফলে কি হবে সেই লোকটা তাহলে আর সাইকেলটা নিয়ে বা সেই চাকাটা নিয়ে এগোতে পারবে না। তার মানে তুমি কারোর একটা প্রগ্রেসে গতিতে মানে অগ্রগতিতে তুমি কি করছো, একটা অসুবিধার সৃষ্টি করছো, অর্থাৎ অন্য কারোর সাফল্যের পথে তুমি কোনো বাধা সৃষ্টি করছো। টু টেক টু টাস্ক, অর্থাৎ কাউকে তুমি কি করছো, শাস্তি দিচ্ছ, পানিশ করছো, কাউকে রিবিউক করছো, কাউকে বকাঝকা করছো। তাহলে টু টেক টু টাস্ক মানে কাউকে বকাঝকা করা বা শাস্তি দেওয়া। টু টার্ন ওভার আ নিউ লিফ, নতুন অধ্যায়, নতুন পাতা উল্টানো, জীবনের নতুন অধ্যায়। টু বিগিন আগেইন বা চেঞ্জ ওয়ান্স বিহেভিয়ার ফর বেটার, ভালোর জন্য কারোর বিহেভিয়ারকে চেঞ্জ করা। ঠিক আছে, আ ক্লোজ ফিস্টেড পার্সন অর্থাৎ খুব হাতের মুঠো শক্ত করে রাখে মানে আ মাইজার, কিপটে লোক একটা। আ ক্লোজ ফিস্টেড পার্সন মানে কিপটে লোক। আর সি চেঞ্জ, সমুদ্র বিশাল বড়, তার আদিগন্ত, শুরু শেষ কোথাও কেউ বলতে পারে না। তাহলে সেই রকম একটা পরিবর্তন মানে কি বলো, কমপ্লিট ট্রান্সফরমেশন, সম্পূর্ণভাবে রূপান্তর, সম্পূর্ণভাবে পরিবর্তন, তখন বলা হয় সি চেঞ্জ। আ ওয়েট ব্ল্যাঙ্কেট, ওয়েট ব্ল্যাঙ্কেট মানে অবশ্যই কারোর যে এনথুজিয়াজম বা উৎসাহ তাতে ডিসকারেজ করা, ঠান্ডা জল ঢেলে দেওয়া, তার মানে ডিসকারেজ করা, কাউকে নিরুৎসাহিত করা। অ্যাবাভ বোর্ড, অ্যাবাভ বোর্ড মানে হচ্ছে যে খুব অনেস্টলি কাজ করে, খুব ফ্র্যাঙ্কলি কথা বলে, অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, সৎ এবং নির্ভীক, অ্যাবাভ বোর্ড মানে। অ্যাকিলিসেস হিল, অ্যাকিলিস যে মাইথোলজিক্যাল ক্যারেক্টার তিনি খুব সাহসী যোদ্ধা ছিলেন এবং তারকে হত্যা করাটা খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু তার একটা দুর্বল জায়গা ছিল তার পায়ের হিল বা গোড়ালি।
সেখানে তাকে মারলেই একমাত্র সে কিন্তু মরবে, তাকে হত্যা করা যাবে, এবং সেটা হচ্ছে তার উইকনেস ছিল। সো অ্যাকিলিসিস হিল কথাটার মানে হচ্ছে কোনো মানুষের উইকনেস, কারো দুর্বলতা, তাকে বোঝানো হয়। আগেইনস্ট দ্য ক্লক, আগেইনস্ট দ্য ক্লক মানে হচ্ছে তুমি প্রচন্ড দ্রুত কাজ করছো যাতে করে সময়ের মধ্যে কোনো কাজ তুমি শেষ করতে পারো। আগেইনস্ট দি ক্লক মানে তুমি বলছো যে প্রচন্ড দ্রুত কোনো কাজ করা। বি ইন দ্য রেড, রেড মানে হচ্ছে এখানে লস বা একটা ধরো ঋণের বোঝা, ঠিক আছে? তো বি ইন দ্য রেড মানে লস বা ক্ষতি হয়েছে বা ঋণের বোঝা মাথায় চেপেছে, তখন বলা হয়। বেড অফ রোজেস, রোজ তো খুবই সুন্দর ফুল, মানে খুব প্লিজেন্ট সিচুয়েশন। বেড অফ রোজেস মানে গোলাপের বিছানা, তার মানে খুবই একটা কমফোর্টেবল প্লিজেন্ট সিচুয়েশন। বার্ডস অফ দি সেম ফেদার, একই পালকের যে পাখি রয়েছে, তার মানে একই ক্যারেক্টারের মানুষজন বা একই ইন্টারেস্টের মানুষজন, তাকে বলা হয় বার্ডস অফ দি সেম ফেদার। বাইট দি ডাস্ট, বাইট দি ডাস্ট মানে হচ্ছে ধুলো কামড়ানো, অর্থাৎ সাফার আ ডিফিট বা টু ডাই, মরে যাওয়া। সাফার আ ডিফিট বা ডাই, মরে যাওয়া। ক্যারি দি ডে, ক্যারি দি ডে মানে উইন আ ভিক্টরি বা বিকামস দ্য উইনার। ক্যারি দি ডে মানে উইন আ ভিক্টরি, অর্থাৎ কেউ জিতে যাওয়া, ভিক্টরি জিতে যাওয়া। বিকামস দ্য উইনার, ঠিক আছে, বিজয়ী হওয়া, ক্যারি দি ডে। নেক্সট ইডিয়াম, ক্যাচ এ টার্টার। ক্যাচ এ টার্টার মানে হচ্ছে টু ডিল উইথ সামওয়ান অর সামথিং দ্যাট প্রুভস আনএক্সপেক্টেডলি ট্রাবলসাম অর পাওয়ারফুল। অর্থাৎ কোনো একটা বিষয় বা কোনো একটা মানুষের সাথে তুমি যখন কাজ করছো সেটা আসলে কিন্তু অপ্রত্যাশিতভাবে খুব প্রবলেম ক্রিয়েট করছে। অর্থাৎ কোনো ডেঞ্জারাস মানুষ যে কিনা প্রবলেম ক্রিয়েট করছে তাকে বলছে ক্যাচ আ টার্টার। তুমি একজন মানুষের সাথে কাজ করছো বা ডিল করছো বা কোনো একটা বিষয় নিয়ে তুমি ডিল করছো যেটা হঠাৎ করেই কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে গেল বা খুব পাওয়ারফুল হয়ে গেল, যেটা তুমি কন্ট্রোল করতে পারছো না, তখন তাকে বলা হয় ক্যাচ এ টার্টার। নেক্সট, ক্রস দ্যাট ব্রিজ ওয়েন ইউ কাম টু ইট। যখন তুমি ব্রিজের কাছে আসবে তখনই তো তুমি ব্রিজটা ক্রস করবে, তাহলে আগে থেকে কিভাবে করবে? তার মানে যতক্ষণ না প্রয়োজন পড়ছে ততক্ষণ তুমি কোনো বিষয় নিয়ে কাজ করবে কি করে? সো ডিল উইথ সামথিং ওনলি হোয়েন নেসেসারি, যখন প্রয়োজন তখনই সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করো। বাট ডিল উইথ আ প্রবলেম হোয়েন ইট ইজ অ্যারাইজেস, যখন কোনো প্রবলেম হলো তখনই তুমি প্রবলেমটা নিয়ে ভাবনা চিন্তা করো। ক্রস ইওর ফিঙ্গার্স, আঙুলগুলোকে একে অপরের সাথে ক্রস করা, তার মানে হচ্ছে তুমি হোপ করছো, তুমি হোপফুল আছো, আশাবাদী যে ভালো কিছু ডেফিনেটলি হবে, তুমি যেমনটা চাও তেমনটা হবে, ঠিক আছে? অর্থাৎ উইশ ফর গুড লাক। ক্রাই ফর দ্য মুন, আকাশের চাঁদ চাই বলে কান্নাকাটি করছো। আকাশের চাঁদকে তো চাইলেই পাওয়া যায় না, কিন্তু আকাশের চাঁদ চাই বলে কান্নাকাটি করছো, তার মানে খুব একটা ইমপ্র্যাকটিক্যাল কোনো জিনিস তুমি চাইছো, ইমপ্র্যাকটিক্যাল রিকোয়েস্ট করছো, আনরিজনেবল রিকোয়েস্ট করছো। ডোন্ট বা নেভার জাজ আ বুক বাই ইটস কভার, বইয়ের ওপরের যে মলাট সেটা দেখে বইটাকে কখনো জাজ করবে না। তার মানে উই শুড নট জাজ সামথিং প্রাইমারিলি বাই ইটস আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, বাহ্যিক কাউকে দেখতে কেমন, বাহ্যিক কোনো জিনিস কেমন সেটা বাইরে থেকে দেখে তার বিচার করা উচিত নয়। ডঙ্কিজ ইয়ার্স, অনেক দিন ধরে, আ ভেরি লং টাইম, অনেক দিন আগে থেকে ধরে। ডঙ্কিজ ইয়ার মানে অনেক পুরনো, অনেক বছর ধরে। ইজিয়ার সেড দ্যান ডান, বলাটা সোজা করাটা কঠিন। ইজিয়ার সেড দ্যান ডান, বি মোর ইজিলি টকড অ্যাবাউট দ্যান পুট ইনটু প্র্যাকটিস, অর্থাৎ কোনো কাজ করাটা যত কঠিন বলাটা ততই সোজা। ফল ফ্ল্যাট, ফল ফ্ল্যাট মানে হচ্ছে মুখ থুবড়ে পড়া, অর্থাৎ কোনো একটা বিষয় যে এফেক্টটা দেবে বলে মনে করা হলো আলটিমেটলি সে এফেক্টটা এলো না। ধরো কেউ একটা জোকস বলেছো, মজার কোনো গল্প বলেছো, ভাবলে প্রচন্ড হাসাহাসি করে লোকজন হেসে লুটোপুটি করবে, তো তেমন কেউ করলো না, একটু মুচকি মুচকি হাসলো। তার মানে কি, টু ফেইল আর প্রডিউস ইন্টেন্ডেড এফেক্ট, যে এফেক্টটা ভাবা হয়েছিল হবে তেমনটা হলো না। ফেদার ইন ওয়ান্স ক্যাপ, কারোর টুপির মধ্যে একটা ফেদার বা একটা পালক যুক্ত করলে মানে তার কিন্তু একটা অ্যাকমপ্লিশমেন্ট হলো, জীবনে তার একটা সাফল্য অর্জন করলো। 40 উইংস মানে 40 বার চোখের পাতাটা পড়ছে, উইং করছে, তার মানে খুব শর্ট ন্যাপ, দিনের মধ্যে কেউ ঘুমোচ্ছে অল্প সময়ের জন্য, তাকে বলছে 40 উইংস। ফ্রম র্যাগস টু রিচেস,
র্যাগস মানে হচ্ছে ছেঁড়াখোড়া, গরিব। সেখান থেকে রিচেস মানে হচ্ছে বড়লোক হওয়া। অর্থাৎ টু গো ফ্রম ভেরি পুয়ার টু বিং ভেরি ওয়েলথি, গরিব থেকে বড়লোক হওয়া, তখন বলে ফ্রম র্যাগস টু রিচেস। গেট অন সামবডিজ নার্ভস, কারোর স্নায়ুর উপরে চেপে বসা, কাউকে খুব বিরক্ত করা, ইরিটেট করা, কাউকে কাউকে অ্যানয় করা, তখন বলা হয় গেট অন সামবডিজ নার্ভস। গিভ আ পিস অফ ওয়ান্স মাইন্ড, গিভ আ পিস অফ ওয়ান্স মাইন্ড মানে কাউকে বকাঝকা করা, রিবিউক করা, কাউকে বকাঝকা করা, কাউকে প্রচন্ড রাগ দেখানো, ঠিক আছে। গো ডাউন লাইক আ লিড বালুন, গো ডাউন লাইক আ লিড বালুন মানে বলছে যে তোমাকে অডিয়েন্স কিন্তু খুব বাজেভাবে রিসিভ করলো, তুমি অডিয়েন্সের কাছ থেকে যে ওয়ার্ম ওয়েলকামটা চেয়েছিলে তেমনটা কিন্তু করা হয়নি, অডিয়েন্স কিন্তু তোমাকে একদমই ভালো মতো অ্যাকসেপ্ট করলো না। সো গো ডাউন লাইক আ লিড বেলুন। গো টু দি ডগস, গো টু দি ডগস মানে হচ্ছে খুব বাজেভাবে ডিটোরিয়েট করা, অবক্ষয় হওয়া, টু বি রুইন্ড, পুরো নষ্ট হয়ে যাওয়া। গো টু দি ডগস মানে নষ্ট হয়ে যাওয়া, ডিটোরিয়েট করা বা আরো অবস্থাটা বাজে হয়ে যাওয়া। গ্রিন থাম, গ্রিন থাম মানে হচ্ছে যখন গ্রিন এখানে মানে গার্ডেনিং, মানে বাগান করার কারোর কিন্তু ন্যাচারাল ইন্টারেস্ট থাকে কোনো মানুষের, তার ন্যাচারালি বাগানের শখ থাকে এবং তার হাতে সমস্ত গাছ খুব সুন্দর করে বেড়ে ওঠে, তখন তাকে বলে গ্রিন থাম আছে ওর। হিউ অ্যান্ড ক্রাই, চিৎকার চেঁচামেচি, নয়েজি এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার, চিৎকার চেঁচামেচি করছে, রাগ করছে, তখন তাকে বলা হয় হিউ অ্যান্ড ক্রাই। ইল অ্যাট ইজ, দেখো ইল অ্যাট ইজ, শুধু যদি অ্যাট ইজ বলে কমফোর্টেবল হওয়া, কিন্তু ইল মানে হচ্ছে অসুস্থ, তার মানে এখানে নেগেটিভ কনোটেশন আছে, অর্থাৎ একদমই সে আনকমফোর্টেবল, সে কমফোর্টেবল নয়, ঠিক আছে। ইল অ্যাট ইজ মানে অ্যাট ইজ এর অপোজিট, কমফোর্টেবল নয়, আনকমফোর্টেবল। লার্ন অর নো দ্য রোপস মানেটা হচ্ছে কোনো পার্টিকুলার যে কাজ, সেই কাজটাকে শিখে নেওয়া, অর্থাৎ তুমি একটা কোনো কাজ করতে চলেছো, সেই কাজের সম্পর্কে ডিটেলে জেনে নেওয়া। লার্ন বা নো দ্য রোপস। লেন্ড মি ইয়োর ইয়ার, তোমার কানটা ধার দাও, তার মানে হচ্ছে খুব পোলাইটলি কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে যাতে তার অ্যাটেনশনটা পাওয়া যায়, পে অ্যাটেনশন, ঠিক আছে, মনোযোগ দাও। লুজ ইয়োর মার্বেলস, লুজ ইয়োর মার্বেলস মানে হচ্ছে বোকা, মানে প্রচন্ড ভাবে কি বলে ইনসেন হয়ে যাওয়া, ইনসেন হয়ে যাওয়া অর্থাৎ পাগল হয়ে যাওয়া, টু বিকাম মেন্টালি এফিশিয়েন্ট, মানসিকভাবে তার কিন্তু কোথাও প্রবলেম হচ্ছে এবং সে পাগলামো করছে, পাগল হয়ে গেছে, লুজ ইয়োর মার্বেলস। এবং আজকের ক্লাসের লাস্ট ইডিয়াম, অন থিন আইস, সরু বরফের ওপরে, সরু বরফের উপর থাকাটা খুবই ডেঞ্জারাস, খুবই রিস্কি একটা সিচুয়েশন, ঠিক আছে, বিপদসংকুল একটা সিচুয়েশন। তাহলে আজকে ক্লাসে আমরা 200টা ইডিয়ামস নিয়ে আলোচনা করলাম, যে ইডিয়ামস গুলো এসএসসি পরীক্ষাতে বারবার করে প্রশ্ন আসে। আশা করছি এই ক্লাসে তোমরা সবাই দেখবে যাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা আছে এবং যাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা আছে, কারণ সমস্ত পরীক্ষার জন্যই এগুলো খুব কমন, খুব ইম্পর্টেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।